তো লাস্ট ক্লাসে আমরা এই যে এগুলো পর্যন্ত দেখেছি যে বিভিন্ন ধরনের ট্রান্সলেশনের মধ্যে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে ট্রান্সলেশনের 2D 3D এগুলোর ম্যাট্রিক্স, স্কেলিং এর 2D 3D এগুলোর ম্যাট্রিক্স দেখেছি, কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো দেখেছি। আর রিফ্লেকশনের মধ্যে রিফ্লেকশন, এই যে মিরর রিফ্লেকশন এর হচ্ছে 2D আর 3D এগুলো দেখেছি যে এগুলো কিভাবে কাজ করছে, ও অ্যান্টিডোর ম্যাট্রিক্স গুলো দেখেছি। আজকে যেটা থেকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে রোটেশন। আপনারা সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়েছিলেন, আর হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়েছিলেন তখনও কিন্তু রোটেশন আমরা বলেছিলাম যে এখানে হালকা পাতলা বোঝানো হচ্ছে, পরে বোঝানো মানে ডিটেইলে বোঝানো হবে। তো আজকে মেইনলি আমরা রোটেশনটা কিভাবে হচ্ছে সবগুলো একটু দেখব। তো রোটেশনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। সো মনে করেন এটা হচ্ছে আপনার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যান্ড এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, তো আপনার এখানে একটা পয়েন্ট আছে পি, এই যে মনে করেন এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে পি। তো আমি একটা এখান থেকে আঁকি। তো আর এটা হচ্ছে আপনাদের মনে করেন 0 0 0 পয়েন্ট, এটা হচ্ছে আপনার 0,0। আমি 2D তে হচ্ছে 0,0। তো এটা হচ্ছে আমার বলছি এটা হচ্ছে আমার পয়েন্ট পি। তাহলে পি এর কোঅর্ডিনেট আমি বলতে পারি এক্স কমা ওয়াই। সো এই পি পয়েন্টটাকে আমি মনে করেন পি পয়েন্ট এখানে আছে এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আপনি ধরতে পারেন যে এখানে বলতে পারেন যে এক্স অ্যাক্সিসের সাথে মানে এতটুকু অ্যাঙ্গেলে আছে। সো এই অ্যাঙ্গেলটাকে আপনি বলতে পারেন যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। আপনার এটা মনে করেন ফাই অ্যাঙ্গেলে আছে, লেখা যাচ্ছে না, আমি বলি যে এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলে এক্স সাথে আছে। তো আমার পয়েন্ট মনে করেন গিভেন পি হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এই পয়েন্ট পি কে, এই যে এই পয়েন্টটাকে আমি রোটেট করে এখান থেকে ধরেন এই জায়গায় নিয়ে যাব। তো মনে করেন এই লাইনটাকেই বা এই পয়েন্টটাকে আমি রোটেট করে এখান থেকে এখানে নিয়ে গেলাম। সো এটার কালার দেই ধরেন এইরকম একটা কালার। তো এই পয়েন্টটা এখান থেকে এখানে চলে গেল রোটেট করে। সো কতটুকু রোটেট করেছে আমি এখান থেকে আবার এই লাইনটা দিই। সো পি পয়েন্টটা পি থেকে পি ড্যাশ পয়েন্টে রোটেট করে চলে গেল। সো এটা হচ্ছে আমার পি ড্যাশ, আর পয়েন্টটা বললাম যে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। এটা হচ্ছে পি ড্যাশ পয়েন্টটা। আচ্ছা, সো পি ড্যাশ পয়েন্টটা মানে পি থেকে পি ড্যাশ পয়েন্ট আমরা চলে গেলাম। কতটুকু রোটেট করলো মনে করো আপনার কোশ্চেনে দেওয়া আছে যে একটা পয়েন্ট পি হচ্ছে এক্স কমা ওয়াই, ওটা হচ্ছে আমার থিটা ডিগ্রি রোটেট করছে এতটুকু আমার। এটা হচ্ছে আমার থিটা ডিগ্রি রোটেট করে পি ড্যাশে চলে গেল। এবং এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলেন তো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ যেটাই বলেন না কেন, সেটা কিন্তু বলতে পারেন কাউন্টার ক্লকওয়াইজ এই জিনিসটা। তো এটা আমার থিটা ডিগ্রি রোটেট করে এই পাশে চলে গেল। ঠিক আছে, এখন এখন আমরা দেখি এটাকে আমরা আমাদের তো পি এক্স কমা ওয়াই এটা দেওয়া আছে, আমাকে পি ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এই পয়েন্টটাকে বের করতে হবে এবং আমাকে দেওয়া আছে যে থিটা ডিগ্রি রোটেট করেছে এবং এটা কাউন্টার ক্লকওয়াইজ, এতটুকু আমাকে ইনফরমেশন দেওয়া আছে। সো আমি এটা বের করব। থিটা ডিগ্রিটা কি ফ্রম দ্য এক্স অ্যাক্সিস নাকি হচ্ছে কি ওই প্লেন? পি থেকে, এই যে পি থেকে এখান থেকে এতটুকু হচ্ছে থিটা, এই যে গ্রিন কালার মার্ক করাটা এতটুকু হচ্ছে থিটা। আর এই যে এক্স অ্যাক্সিস থেকে যেটা আমি বলেছিলাম পি মনে করেন দাওয়াই আছে, এটা হচ্ছে ফাই ডিগ্রি আমরা বলতে পারি। জি মিস। আমাকে কোশ্চেনে দেওয়া আছে থিটা ডিগ্রি, কারণ এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, পি থেকে পি ড্যাশের হচ্ছে থিটা ডিগ্রি। আচ্ছা, এখন আমি এগুলোর ভ্যালু মনে করেন আমাকে শুধুমাত্র এক্স ওয়াই দেওয়া আছে, আমি এখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলোকে বের করব। এখন এটাকে আমি কিভাবে বের করতে পারি সেটা দেখি। আচ্ছা, এখন আমার প্রথমে এই জিনিসগুলোকে কিভাবে লিখতে পারি সেটা দেখি।
যে আমি এখানে একটা ধরেন লাইন আঁকলাম, যে এই জায়গাটা থেকে আমি একটা লাইন ড্র করছি যে আমার আগের পি পয়েন্ট যেটা সেখানে। তাহলে এখানে যদি পি পয়েন্টটা যদি এটা হয়, এতটুকু পার্টকে আমি কি বলতে পারবো? পয়েন্ট পি যদি এটা হয়, তো এটা আমার এক্স না এতটুকু পার্ট? হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্স এর পার্ট, মানে এই যে পি এক্স কমা ওয়াই এর যেটা এক্স সেটাকে তো বলতে পারি এখান থেকে এতটুকু। আর এখান থেকে এতটুকু এটা কি? এটা হচ্ছে আমার ওয়াই। ওয়াই। ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমরা মনে করেন একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। দেখেন 90, এখানে হচ্ছে মনে করেন আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম। আর এই যে 0 0 এখান থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে মনে করেন আমি বললাম এটা হচ্ছে আর। এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা। তাহলে আমরা ট্রাইগোনোমেট্রিক একটা ইকুয়েশন গুলো এখানে বসাতে পারি না? যে মনে করেন এখানে আমার এই লাইনটা, আমি একটা লাইন এঁকেছি, তাহলে আমি এখান থেকে এক্স আর ওয়াইটাকে বের করব। তাহলে আমরা কি করতে পারি এখন আপনারা বলেন তো? এখানে হচ্ছে যে অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আমার ফাই দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি? কসের আর সাইনের আমি ইকুয়েশন লিখব। সো কস ফাই আর সাইন ফাই। সো কস থিটা বলতে আসলে আমরা কি বুঝি, বা কস ফাই আমরা বুঝি যে ভূমি বাই অতিভুজ যেটাকে বলা হয়, মানে এক্স বাই আর। আপনারা যদি কস আর কস থিটা সাইন থিটার সূত্র দেখেন, একটা ট্রায়াঙ্গেল থেকে কিভাবে বের করা হচ্ছে আমরা কিন্তু এটা জানি যে এই এক্স বাই আর এটা হচ্ছে আমার কস ফাই এর ভ্যালু। তো কস ফাই কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, যেটাকে হচ্ছে উপরে হচ্ছে আমার তাহলে এক্স হচ্ছে আর নিচে হচ্ছে আমার আর। তাহলে সাইনটা কি কেউ বলতে পারবেন সাইন কোনটাকে বলা হবে, সাইন ফাই কোনটাকে বলা হবে? ওয়াই বাই আর। ওয়াই বাই আর। সো সাইন হচ্ছে আপনার এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ফাই হচ্ছে আপনার ওয়াই বাই আর। আর হচ্ছে যে এখান থেকে এইটা ডিস্টেন্সটা পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা। ওকে, এখন আমি তাহলে একটা কাজ করি যে এপাশে আমি এক্স ইকুয়াল লিখে ফেলি। আমি এখানে লিখে ফেলি যে এক্স ইকুয়াল তাহলে আমাদের কি হবে? এক্স ইকুয়াল হয়ে যাচ্ছে আমার আর cos ফাই। এই যে জাস্ট আমি গুণ করে দিলাম। তো এক্স ইকুয়াল আর cos ফাই আমি এখানে লিখে ফেললাম। এতটুকু আমি লিখলাম। আর এই পাশে আমরা কি লিখতে পারি সাইন ফাই এর ক্ষেত্রে? এখানে আমরা লিখতে পারি যে y ইকুয়াল আর সাইন ফাই, জাস্ট গুণ করে দিলাম এতটুকু। তো এটা আমি মনে করেন বক্স করে রাখলাম। এটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটার জন্য। এই যে এতটুকুর জন্য আমি ফাই এর জন্য আমি এটা ক্যালকুলেট করলাম যে এক্স এর ভ্যালু কি হতে পারে আর ওয়াই এর ভ্যালু কি হতে পারে, মানে এটাকে আমরা এই ফরম্যাটে জাস্ট লিখলাম সাইন কস দিয়ে। সো এটা জাস্ট নর্মাল এর ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা এখান থেকে বের করতে পেরেছি। এখন সেম জিনিসটাই আমরা আবার করব, কিন্তু এখন আমরা হচ্ছে এক্স ওয়াই এটা তো আমরা এর আগে বের করে ফেলেছি। এখন আমি এক্স ওয়াই বের করব না, এখন আমি বের করব হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে পি পি ড্যাশ পয়েন্টের জন্য যেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওই পয়েন্ট আমি এখন বের করতে চাচ্ছি। তো এখানে আমি পি কে এখান থেকে আমি পি ড্যাশে নিয়ে এসেছি, তাহলে আর এর ভ্যালুটা তো কোনো চেঞ্জ হবে না, মানে এই 0 0 থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা আর সেটা তো চেঞ্জ হচ্ছে না, সেটা তো আমার এখানে আরই থাকছে। এই যে এখান থেকে এই ডিস্টেন্স কিন্তু এখনো আরই থাকছে। তাহলে আমি এখন পি ড্যাশ পয়েন্টের জন্য চিন্তা করব। এখন আমি মনে করেন এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি, এখান থেকে এই পর্যন্ত আমি একটা ট্রায়াঙ্গেল রাখলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এবার এতটুকু হচ্ছে এক্স ড্যাশ আর এই যে
এই পার্টটা হচ্ছে আপনার ওয়াই ড্যাশ, এতটুকু হচ্ছে ওয়াই ড্যাশ। তো এর আগের মতোই কিন্তু আমি সেম ভাবে লিখতে পারি যে কস, এবার কস কত ডিগ্রি দিব বলেন তো? এর আগে তো কস ফাই দিয়েছিলাম, কারণ এতটুকু কোণের জন্য আমি কাজ করছিলাম। এখন আমি পি cos ড্যাশের theta জন্য plus করব। phi। ইয়াস। তো এখন যেটা কাজ করব, মনে করেন আমি এটা একটু সরাই দিই তাহলে যাচ্ছে। তো এখন আমাকে দেখেন, আমি যখন এক্স ড্যাশ এই ট্রায়াঙ্গেলের জন্য কাজ করব তখন মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আমার লাগবে, এবং অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেল হবে আমার এই পুরো অ্যাঙ্গেলটাই, কিন্তু এই যে এই পুরোটা, পুরোটা বলতে কি এতটুকু তো ফাই আর এতটুকু তো থিটা। তাহলে আমার এখানে কি হচ্ছে যে কস ফাই প্লাস থিটা। তো এটাকে আমরা কি লিখতে পারি? cos ফাই প্লাস থিটাকে এটাকে আমরা লিখতে পারি এক্স ড্যাশ বাই আর। এখানেও তো এতটুকু তো আর থাকছে। আর এই পাশে আমরা সাইনটাকে কিভাবে লিখতে পারি? যে সাইন ফাই প্লাস থিটা ইকুয়াল ওয়াই ড্যাশ বাই আর। এতটুকু আমরা লিখে ফেললাম। তো এই জিনিসটাকে একটু গুণ করে দেই। গুণ করে দিলে আমার লেফট সাইডে যেটা আসছে সেটা হচ্ছে যে এক্স ড্যাশ ইকুয়াল তার কি হচ্ছে আর ইন্টু কস ফাই প্লাস থিটাটা, এখানে হচ্ছে ফাই প্লাস থিটা এটা। আর এই পাশে করলে কি হচ্ছে আপনার ওয়াই ড্যাশ ইকুয়াল আর সাইন ফাই প্লাস থিটা, এতটুকু লিখে ফেললাম। এখন আমার যেটা কাজ হচ্ছে, আপনারা মানে যখন কলেজের সময় মনে করেন এই সূত্রটা কিন্তু করেছিলেন যে সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি, একটা সূত্র করেছিলেন মনে আছে? এই যে এরকম যে সাইন এ প্লাস বি ফর্মুলা বা কস এ প্লাস বি ফর্মুলা। মনে করেন আগে মনে করেন আমি কসেরটাই চিন্তা করি, যে কস এ প্লাস বি ফর্মুলাটা, কস এ প্লাস বি ফর্মুলাটা কি হচ্ছে? cos a plus b ফর্মুলাটা দেখেন, cos a plus b ইকুয়াল cos a cos b মাইনাস sin a sin b। এটা আপনারা কিন্তু পড়েছেন অলরেডি যে cos a plus b এর ফর্মুলা। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে একটু ইউজ করি যে cos a plus b, এখানে a এর ভ্যালু হচ্ছে আপনার ঠিক ফাই, এটা মনে করেন আপনি চিন্তা করতে পারেন a, আর এই থিটাকে চিন্তা করতে পারেন b। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি এখানে কি লিখতে পারেন যে আর এই পাশে আমি কমন নিলাম cos a plus b, তাহলে কি লিখতে পারি? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos phi cos theta মাইনাস sin phi sin theta। আর এখানে rটাকে আমি কমন নিয়েছি। আর এই পাশে আপনি কি করতে পারেন? এখন আমি rটাকে মনে করেন গুণ করে দিব, তাহলে কি হচ্ছে r cos, আমি কপি করেই দিই, তো এটা কি rটাকে যদি দুই পাশে যদি আমি জাস্ট গুণ করে দেই তাহলে কি হয়ে যাচ্ছে আর cos phi cos theta, আর এখানে আসছে কি মাইনাস
এখানে আসছে আপনার মনে করেন মাইনাস আর ইন্টু সাইন ফাই সাইন থিটা। এই জিনিসটা আমি এই পাশ থেকে আমি লিখলাম। আর এই পাশে ওয়াই ড্যাশটা তাহলে আমরা কি লিখতে পারি, আর সাইন ফাই প্লাস থিটা, সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা একটু লিখি। সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সো সাইন এ কস বি, তাহলে এখানে কি হচ্ছে সাইন এ, এটা হচ্ছে মনে করেন এ, এটা হচ্ছে বি, তাহলে সাইন এ কস বি, সাইন ফাই কস থিটা মাইনাস, তারপর কি হয়েছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস কস ফাই সাইন থিটা, কসে সাইন বি। তো এখন দুই পাশে হচ্ছে আমরা আরটাকে গুণ করে দেই এর আগের মতোই, কপি করে নিই আমি। y dash equal আমি লিখছি যে আর সাইন ফাই কস থিটা, আর এই পাশে আমি লিখছি আরটাকে আমি দুই পাশে গুণ করে দিচ্ছি। তো এই পাশে লিখছি আর কস ফাই সাইন থিটা মাইনাস। তো এখানে দেখেন আর কস ফাই সাইন থিটা আর আর সাইন ফাই সাইন থিটা। আচ্ছা, আর কস ফাই আর আর সাইন ফাই এগুলোর ভ্যালু কি আমরা জানি? আমাকে তো ফাই দিয়ে দেয় নাই, আমাকে জাস্ট থিটা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন উপরে কিন্তু আমরা একটু বের করে রেখেছি যে আর কস ফাই এর ভ্যালু কিন্তু এক্স আর আর সাইন ফাই এর ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে, আর কস ফাই হচ্ছে এক্স, তাহলে এই এতটুকু ভ্যালু, এতটুকু পার্ট, এটার ভ্যালু হচ্ছে আপনার এক্স আর এইটার ভ্যালু হচ্ছে ওয়াই। এইরকম এখানেও যদি আমরা দেখি যে আর সাইন ফাই এটার ভ্যালু হচ্ছে ওয়াই আর আর কস ফাই এটার ভ্যালু হচ্ছে এক্স। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখে দিতে পারি যে ইকুয়াল, এখানে আমি লিখতে পারছি যে এতটুকু পার্ট যদি এক্স হয় তাহলে আমি লিখতে পারি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, তার ভ্যালু এটা এক্স ড্যাশের ভ্যালু। তো এক্স ড্যাশের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম এর পাশ থেকে। আর ওয়াই ড্যাশের ভ্যালু তাহলে আমি কি বসাতে পারি এখান থেকে, ওয়াই ড্যাশ ভ্যালু হয়ে যাচ্ছে আমার, আমি আগে এক্স এর পার্টটা আগে লেফটে লিখি কারণ এক্স আর ওয়াই এর টার্ম হিসেবে লিখতে চাচ্ছি। তো এই পার্টটা আমি আগে লিখি, তাহলে এখানে যদি এক্স হয় তাহলে এক্স সাইন থিটা প্লাস এখানে ওয়াই, সো ওয়াই কস থিটা। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের দেওয়া মানে ইনপুটে গিভেন কি কি, এক্স কমা ওয়াই দেওয়া আছে, এই এক্স আর ওয়াই দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। সো আমরা যদি ওই ইকুয়েশনের মধ্যে এই ভ্যালুগুলো বসাই দেই আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পেয়েছি। তো আমরা এক্স ড্যাশ ওয়াই বলতে এই পি ড্যাশ পয়েন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের
ফাইনাল ইকুয়েশন। আমরা যদি ইকুয়েশন হিসেবে বসাতে চাই তাহলে আমাদের এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা আর থিটার ভ্যালুটা বসাই দিব আর এগুলো জাস্ট ক্যালকুলেট করে ফেলবো, তাহলে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের ভ্যালুগুলো পেয়ে যাবো। তাহলে এই পর্যন্ত কি আমরা পারবো করতে? এই ইকুয়েশন জাস্ট ভ্যালু বসাই দিলে এখানে এটা হচ্ছে আপনার, যদি আপনারা ইকুয়েশনে বসাতে চান, ইকুয়েশন বসায় বসায় যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আমার এইভাবে কাজ করবে। ঠিক আছে? তো মনে করেন আপনাকে এখানে দেওয়া আছে যে একটা পয়েন্ট, আপনাকে এখানে বললো যে আমার একটা পয়েন্ট দেওয়া আছে পি 2,3, এটাকে রোটেট করো কাউন্টার ক্লকওয়াইজ তো এটাকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করো কত ডিগ্রি? মনে করতে পারেন এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি রোটেট করো। করার পর আমাকে পি ড্যাশ পয়েন্টটা বের করে দাও। তাহলে পি ড্যাশ পয়েন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি কেউ বলেন দেখি? তো পি ড্যাশ পয়েন্ট বলতে কি বোঝায়? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো আমাকে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ ক্যালকুলেট করতে হবে। এক্স এর ভ্যালু কত এখানে? 2 cos থিটার ভ্যালু কত? থিটা হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি। সো 2 cos 30 মাইনাস y হচ্ছে আপনার 3, এখানে 3 sin 30 আর y ড্যাশের ভ্যালু কত? 2 sin 30 প্লাস y এর ভ্যালু হচ্ছে এখানে 3, সো 3 cos 30। কেউ একটু ক্যালকুলেট করে বলবেন যে কত এসেছে এক্স ড্যাশের ভ্যালু আর ওয়াই ড্যাশের ভ্যালু? একটু ক্যালকুলেট ম্যাম করেন। এক্স ড্যাশ এসেছে 0.23। 0.23। আপনি কি ডিগ্রিতে আছে, ডিগ্রি মোডে আছে? জি ম্যাম। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই যাতে একটু খেয়াল করবেন যাতে ডিগ্রি মোডে থাকে। 0.23 আর এটা 3.59 ডিগ্রি মোডে। 3.59। তাহলে আমার নতুন পি ড্যাশ পয়েন্টটা যেটা সেটা হচ্ছে আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ খুলে এক্স ড্যাশের ভ্যালু এটা, ওয়াই ড্যাশের ভ্যালু এটা। তো এটাই হচ্ছে আমার, মনে করেন রোটেট কিভাবে করব এরকম, এটা কিন্তু 2D রোটেশন। আচ্ছা, তো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার, এটা বলা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে আমার রোটেশনটা কিন্তু এই দিকে হচ্ছে। যদি এটা ক্লকওয়াইজ বলতো তাহলে কি হতো? ক্লকওয়াইজ বললে আপনার এখানকার থিটা যেটা সেটা জাস্ট মাইনাস থিটা করে দিই। এই যে এখানে থিটাটাকে আমরা জাস্ট লিখবো এভাবে, থিটাটাকে লিখবো হচ্ছে ইকুয়েশনের মধ্যে এই থিটার জায়গায় লিখবো মাইনাস থিটা। কখন? যখন আমার এটা ক্লকওয়াইজ বলা হবে। এটা কিন্তু একটু খেয়াল করবেন। তো ক্লকওয়াইজ বলা হলে থিটার ভ্যালুটা আমরা জাস্ট মাইনাস থিটা করে দিব, আমাদের হয়ে যাবে। সো মাইনাস থিটা মানে কি? cos মাইনাস থিটা, থিটাকে আমরা কি লিখতে পারি? cos থিটা। cos থিটা cos মাইনাস থিটা কিন্তু cos থিটা। সো cos মাইনাস থিটা এটাকে আমরা লিখতে পারি cos থিটা। আর sin মাইনাস থিটাকে কি লিখতে পারি? মাইনাস sin থিটা। sin এর জন্য কিন্তু এটা মাইনাসটা সামনে চলে আসবে। তো মাইনাস sin থিটা।
সো এটা ক্লকওয়াইজ বললে আমরা এই কাজ করব, ঠিক আছে? ওকে, এখন যেটা করছে এটা তো আমরা জাস্ট মনে করেন ইকুয়েশন বসায় আমরা এক্স ওয়াই এর ভ্যালুগুলো বের করলাম, বাট আমাদেরকে যেটা মেইনলি দেখতে হবে যে আমাদের ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমাদের ইকুয়েশন থেকে কিভাবে ম্যাট্রিক্স বের করতে হয় এই জিনিসটা একটু দেখি। এর আগেও মনে করেন আমরা ট্রান্সলেশন বা ওগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম ইকুয়েশন থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্স বের করেছি। তো এগুলোকে আমি একটু আলাদা জায়গায় নিয়ে যাই। সরি মিস, আমি না একটু পিক করে গেছিলাম লাস্টে, আপনি একটা জিনিস মানে লাস্টের কথাটা শুনতে পারিনি। না, আমরা এখন ম্যাট্রিক্স দিয়ে কিভাবে এই ইকুয়েশনগুলো মানে ইকুয়েশন দিয়ে তো আমরা এভাবে সলভ করলাম, এখন আমরা এগুলোর ম্যাট্রিক্স কিভাবে বানাবো, যে একটা পয়েন্ট থাকলে আমরা ম্যাট্রিক্স দিয়ে জাস্ট সলভ করবো জিনিসটা, আচ্ছা এর ম্যাট্রিক্সটা এখন একটু বানাবো। তো আমাদের ইকুয়েশন গুলো এগুলো ছিল এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। তাহলে কি হচ্ছে, আমার মনে করেন পয়েন্ট যেটা সেটা দেওয়া আছে পি, আমরা আগে হোমোজেনাস না দেখে আগে নর্মালটা দেখবো, নর্মাল পারলে আমরা তো হোমোজেনাস পারারই কথা। তো মনে করেন আমার পয়েন্ট যেটা পি সেটা হচ্ছে এক্স ওয়াই, আর আউটপুট পয়েন্টটা কি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অথবা এই ইকুয়েশনের এই পার্টটা সেটাকে বলতে পারেন এটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। আর আমার এখানে ম্যাট্রিক্সটাকে বসাতে হবে, এটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্স এই যে এম, এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে আমার পি ড্যাশ। তো আমার তাহলে এমটা অবশ্যই 2 × 2 একটা ম্যাট্রিক্স হবে হোমোজেনাস ছাড়া, এটাকে আমাকে একটা 2 × 2 ম্যাট্রিক্সে কনভার্ট করব কি থেকে, এই ইকুয়েশন থেকে। কিভাবে আমরা করব, তো আমরা এখানে এক্স ড্যাশের যেটা লাইন এই বরাবর আমরা রাখবো, ওয়াই ড্যাশের জন্য আমরা এপাশে, আর উপরে আমরা এক্স এর কোএফিসিয়েন্ট এই বরাবর লিখবো আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এই কলাম বরাবর। এখন দেখি, তো আমাকে কি আনতে হবে, এক্স ড্যাশ আনতে হবে। এক্স ড্যাশ মানে কি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এই জিনিসটা আমাকে আনতে হবে। তাহলে ফার্স্টে এক্স এর সাথে কত গুণ হবে, এখানে দেখেন দেখেন এক্স ড্যাশ লাইনটার জন্য ফার্স্টে এক্স এর সাথে কত গুণ হচ্ছে কস থিটা, তো এক্স এর সাথে কত গুণ হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম কস থিটা। এবার দেখেন ওয়াই এর সাথে কত গুণ হচ্ছে, এই সেম এক্স এই লাইনে ওয়াই এর সাথে কত গুণ হচ্ছে বলেন তো, আমি কি মাইনাস sin থিটা। ইয়েস, এখানে কিন্তু মাইনাস হবে, এই যেখানে প্লাস কিন্তু না, এখানে মাইনাস, তো এখানে হবে আমার মাইনাস সাইন থিটা। তাহলে এই লাইনে কি কি হবে বলেন তো, এখানে কি হবে ওয়াই ড্যাশের জন্য, ওয়াই ড্যাশের জন্য এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কে সাইন থিটা, তো আমার এই জায়গায় থাকছে হচ্ছে এখানে থাকছে হচ্ছে আমার সাইন থিটা, আর এই জায়গাটাতে থাকছে হচ্ছে আমার ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে cos থিটা প্লাস cos থিটা, তো এখানে আমার cos থিটা। তো আপনাদের যে কোনো পয়েন্ট দেওয়া হোক আপনারা জাস্ট এখানে এক্স ওয়াই এর ভ্যালু বসাবেন, এই ম্যাট্রিক্সের সাথে গুণ করলেই আপনার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পয়েন্টটা বের হবে, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্স গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে ক্যালকুলেট করার জন্য। সো নরমালি আপনারা এই ইকুয়েশন দিয়ে করতে পারেন, কিন্তু আমাদের আসলে বড় বড় যখন ম্যাথ আসে তখন আমরা ইকুয়েশন দিয়ে করার ঝামেলা, তখন আমরা এই মানে ম্যাট্রিক্স ইউজ করেই করি, কারণ একসাথে আরো অনেকগুলো ক্যালকুলেট করতে হবে, কম্পোজিট মানে ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এটা গেল আমাদের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমরা 2D এর ক্ষেত্রে করেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 3D এর ক্ষেত্রে। তো আমাদের রোটেশন ইন 3D এর জন্য আমরা এইভাবে মানে পুরোটা একদম ডিরাইভ করব না, আমাদের হচ্ছে কিছু মনে করেন এই যে 2D এর থেকে কিভাবে আমরা 3D এর ইকুয়েশন গুলো লিখবো সেগুলো দেখতে হবে। তো 3D এর ক্ষেত্রে কি কি দেওয়া থাকবে একটু বলতে পারেন? পয়েন্ট পি এটা দেওয়া থাকবে x, y যেটা,
একটা পয়েন্ট দেওয়া থাকবে, আপনার থিটা যেটা সেটা দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে কেউ বলতে পারবেন? কোন এক্সিসের রেসপেক্টে রোটেট কোন করব এক্সিসের সেটা। রেসপেক্টে হবে সেটা কিন্তু দেওয়া থাকবে, যে এক্স ওয়াই নাকি জেড। সো আমাদের একটা এক্সিসও আমার এখানে দেওয়া থাকবে। তো প্রথমে দেখি যে আমাদের জেড অ্যাক্সিসের রেসপেক্টে থাকলে আমরা ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব। ঠিক আছে, আমরা একদম পুরো ডিরাইভেশন আমাদের দরকার নেই, ওগুলো মনে করেন বের করার। এখানে আমরা দেখবো যে লিখতে আমরা কিভাবে পারি 3D এর ক্ষেত্রে। প্রথমে আমরা ইমেজটা দেখি যে আমাদের কি রকম হয়। যে মনে করেন উপরের এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আপনার এক্স, আর এটা হচ্ছে আপনার জেড। সো আমরা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজই দেখছি। তো মনে করেন এখানে একটা পয়েন্ট আছে পি, এটাকে আমি জেড এক্সিস এর রেসপেক্টে রোটেট করব, তার মানে অ্যারাউন্ড দ্য জেড এক্সিস কিন্তু রোটেট করছি। তার মানে এই পয়েন্টটা আমার এই রকম ভাবে রোটেট করবে, জেড এক্সিস এর চারপাশে এইভাবে হচ্ছে রোটেট করছে কাউন্টার ক্লকওয়াইজ। আচ্ছা, তো এখানে আমাকে মেইনলি কি বের করতে হবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ, এই তিনটা ভ্যালু কিন্তু বের করতে হবে ওই ইকুয়েশন আনার জন্য। এই জিনিসটা এখন আমি কিভাবে করব, এটা আনার জন্য প্রথমে আপনাকে একটা সিরিয়াল একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মনে করেন এক্স ওয়াই, জাস্ট একটা একটার পর একটা সিরিয়াল। এই সিরিয়াল মেনটেন করেই হচ্ছে আমরা ইকুয়েশন গুলো লিখবো। তো এখন কি হবে সেটা দেখি। তো আমাদের কি কি পয়েন্ট লাগবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তো যখন আমরা জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশন করছি, আমার জেড ড্যাশের ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না। তো জেড ড্যাশের ভ্যালু কি হবে, জেড। আমার এখানে আমি 3D পয়েন্ট দেওয়ার কথা, এখানে কিন্তু 3D পয়েন্ট হবে, জেড দিয়ে দিই। তো এক্স ওয়াই জেড পয়েন্ট। তো যখন আমরা জেড এক্সিস এর রোটেশন করছি ওর মানে রেসপেক্টে, জেড এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, জেড ড্যাশের ভ্যালু আগের জেড যেটা পয়েন্ট সেটাই থাকবে। ওকে, এখন আমাদের কি লিখবো, এখন আমরা যেটা কাজ করব দেখেন, এইখানে বের করেছি জেড, যেটা মানে যেটা রেসপেক্টে করছি সেটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। বাকি কে কে থাকছে, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। আর ওটা কোন সিরিয়ালে লিখবো, এটা আমি এই সিরিয়ালে লিখছি। তো জেড এর পরে কি এক্স, তারপর হচ্ছে ওয়াই। তো জেড এর পরে হচ্ছে আমার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এরকম করে আছে। এখন আমি এই জায়গাটাতে ফিল আপ করবো যে এখানে ইকুয়েশন কিভাবে হবে। তো এক্স ড্যাশের যেটা ফর্ম মানে এক্স ড্যাশের জন্য যেটা কাজ করব, এইখানে প্রত্যেকটার জন্য আমরা মেইনলি সেম কাজই করছি। সেটা হচ্ছে এইখানে আমি আগে লিখবো হচ্ছে cos থিটা, তারপর এখানে মনে করেন লিখছি cos থিটা sin থিটা লেখার আগে আমি ইয়াগুলো লিখে ফেলি। তো আমাদের এখানে সিরিয়ালটা কি ছিল, আগে এক্স তারপর ওয়াই। তো আমি এখানে লিখছি আগে মনে করেন এক্স, এখানে লিখছি হচ্ছে ওয়াই, আবার এখানে লিখছি ওয়াই এর জন্য আবার এখানে এক্স, এখানে ওয়াই, সেম সিরিয়ালে এক্স ওয়াই এখানেও লিখলাম। এখন এই জায়গাটাতে মনে করেন আমি দিয়ে দিব মাইনাস, আর এখানে দিব প্লাস। আর যেহেতু এখানে এক্স ওয়াই ফর্ম মানে ফর্মেটে মানে এই সিরিয়াল লিখেছি, সেজন্য কিন্তু আমি এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই দিয়েছিলাম। প্রথম ফর্মুলা মানে ইকুয়েশনটাতে আমি এখানে মাইনাস দিব আর এখানে প্লাস দিব। এরপরে এইখানে জাস্ট আমি লিখবো cos থিটা, আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি sin থিটা। আর এই জায়গাটাতে জাস্ট উল্টা করে দিব, এখানে দিব হচ্ছে আমি sin থিটা, আর এখানে দিব হচ্ছে আমি cos থিটা। এটাই হচ্ছে আমার z এক্সিস এর জন্য ইকুয়েশন। তাহলে কি করছি আমি, এক্স ওয়াই আমি এখানে বসাই দিলাম, উপরেটাতে মাইনাস দিচ্ছি, নিচেটাতে প্লাস দিচ্ছি, cos থিটা sin থিটা cos থিটা, এই সিরিয়ালে হচ্ছে আমি বসে দিলাম। এখন আমি কি করব, এটার আমি ম্যাট্রিক্সটা বের করব। কোথা থেকে, এই ইকুয়েশন থেকে।
আপনারা অলরেডি ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করতে পারার কথা। এখানে এক্স ড্যাশ লাইনের জন্য, এটা হচ্ছে ওয়াই ড্যাশ লাইনের জন্য, আর এখানে হচ্ছে জেড ড্যাশ লাইনের জন্য। আর কি করব, এক্স ড্যাশ লাইনের জন্য এক্স এর কোএফিসিয়েন্ট এখানে, ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে, জেড এর কোএফিসিয়েন্ট এখানে। তাহলে এখন দেখি, সো এক্স ড্যাশ এর জন্য আমি করব, এক্স ড্যাশ এর জন্য এক্স এর কোএফিসিয়েন্ট কত, cos থিটা। তো আমি এখানে দিয়ে দিলাম cos থিটা। y এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস sin থিটা। মাইনাস sin থিটা, এখানে হচ্ছে মাইনাস sin থিটা। আর এখানে z এর কোএফিসিয়েন্ট কত, z আছে এখানে, 1 z কিন্তু নাই, 1 কেন হবে, এখানে z আছে, আচ্ছা 0 এখানে কিন্তু z নাই। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু x ড্যাশের মধ্যে কিন্তু কোনো z নাই, z না থাকলে z এর কোএফিসিয়েন্ট কত দিব, 0 0। তাহলে y ড্যাশ এটার জন্য বের করি, x এর কোএফিসিয়েন্ট কত, sin থিটা, y এর কোএফিসিয়েন্ট প্লাস cos থিটা, এখানেও z নাই, সেজন্য ঘরে আমি 0 বসে দিলাম। তাহলে আমার এই জিনিসটা শেষ। আর কি বাকি থাকছে, z ড্যাশের জন্য, z ড্যাশের জন্য x y কিছুই নেই, তাহলে x আর y এর ঘরে আমি 0 0 বসে দিলাম। আর z এর কোএফিসিয়েন্ট কত, 1, সো ওকে আমি এখানে 1 বসে দিলাম। তো এটা হয়ে গেল আমার z এক্সিস এর সাপেক্ষে যদি রোটেট করে 3D তে সেটার জন্য যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে এটা। আপনারা এটা মুখস্থ করতে পারেন, আর যদি মনে না থাকে আপনারা জাস্ট এভাবে ফর্ম করে ইকুয়েশনটা থেকে এটা লিখে ফেলবেন। তো এটা গেল হচ্ছে আপনার z এর ক্ষেত্রে। আমি আরেকটা দেখাই দিই, সেটা মনে করেন y এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, বা x এর রেসপেক্টে কিভাবে লিখি সেটা আমি দিই, যে x এক্সিস এর রেসপেক্টে যদি করে তাহলে আমরা কিভাবে লিখবো। ওকে, সো x এক্সিস এর রেসপেক্টে যদি এখানে করে y দেই, আমি y টা একটু উল্টা পাল্টা, তাহলে y দিয়ে দিই, y এক্সিস এর রেসপেক্টে। তাহলে আমি এখানে একটু আঁকি, উপরে যাচ্ছে হচ্ছে y, এই পাশে হচ্ছে x, আর এই পাশে হচ্ছে z। যেহেতু y এর রেসপেক্টে হচ্ছে, আমার একটা পয়েন্ট যদি এখানে থাকে, y এর অ্যারাউন্ড দা y এইভাবে রোটেট করব। ওকে, এখন তাহলে আমি কি করব, আমি x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, মানে আমার একটা পয়েন্ট আছে এখানে ছিল p, p এর জন্য আমি p ড্যাশ পয়েন্ট এটা সেটা বের করব। p ড্যাশ পয়েন্ট বলতে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, তিনটা বের করতে হবে। সো y এর রেসপেক্টে যেহেতু আমি করছি, সিরিয়ালটা আমি ওইভাবেই লিখবো আপাতত ডিরেক্ট না লিখে। সো y এর রেসপেক্টে যেহেতু আমি করছি, তাহলে y কিন্তু আমার আগেরটাই থাকবে, তার মানে y এর ভ্যালু আমার আগের যেটা y সেটাই থাকছে। এখন আমরা দেখি এখানে y এর পর আমি কাকে লিখবো, এই যে এই ইয়া অনুযায়ী দেখেন y এর পরে কে আছে, কাকে লিখবো, z, তারপরে হচ্ছে x, এই সিরিয়াল মেইনটেইন কিন্তু করবো ইকুয়েশন লেখার ক্ষেত্রে। সো আগে আছে z, তারপর হচ্ছে x, সো লিখছি আগে z, তারপর হচ্ছে x। সো z x এই সিরিয়ালে পেয়েছি, তো প্রথমে এখানে দিব হচ্ছে z, এখানে দিব হচ্ছে x, আবার এখানে z, তারপর হচ্ছে x। তো এখানে আমি মাইনাস দিব, এখানে আমি প্লাস দিলাম, এবং এখানে আমি দিচ্ছি হচ্ছে cos থিটা, এখানে দিচ্ছি হচ্ছে sin থিটা, আবার এখানে দিচ্ছি হচ্ছে sin থিটা, এখানেও cos থিটা। তারপর কি যেটা করব, যে এখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স বানাই ফেলবো। তো এই ম্যাট্রিক্সটা জাস্ট লিখে ফেলি এখানে,
সো আমরা এখানে এক্স ড্যাশ লাইনের জন্য, ওয়াই ড্যাশের জন্য, আর এখানে হচ্ছে জেড ড্যাশ লাইনের জন্য ইকুয়েশনের জন্য বসাবো। এখানে এই কলাম বরাবর এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর কোএফিসিয়েন্ট গুলো এই কলাম বরাবর লিখবো। তো এক্স ড্যাশের জন্য আগে দেখি, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত, cos থিটা, সেই জন্য আমি এখানে cos থিটা লিখলাম, x এর কোএফিসিয়েন্ট cos থিটা। এখানে y এর কোএফিসিয়েন্ট কত, y 9, সেই জন্য হচ্ছে আমি এখানে 0 দিলাম। z এর কোএফিসিয়েন্ট কত, sin থিটা, তো আমি এখানে sin থিটা দিচ্ছি। y ড্যাশ কত হবে, এখানে শুধুমাত্র y আছে, তো y এর কোএফিসিয়েন্ট 1, বাকিগুলো আমার 0 0। আর z ড্যাশের, এখানে x এর কোএফিসিয়েন্ট কত, মাইনাস sin থিটা, তো আমি এখানে মাইনাস sin থিটা দিলাম। আর y নাই এখানে 0, আর এখানে cos থিটা, আমি cos থিটা লিখে দিলাম। সো এই জিনিসটা হয়ে গেল আমার যে y অ্যাক্সিস এর জন্য যেটা মানে ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এটা। এভাবে আপনারা x অ্যাক্সিস এর সাপেক্ষে যদি রোটেট করে, তখন যেটা হবে হচ্ছে আপনার এই পাশ থেকে এই দিকে যাবে, এখানে একটা পয়েন্ট, এখানকার পয়েন্টের জন্য এই দিকে যাবে, সেটা আপনার ইকুয়েশনটা বের করবেন। আপনাদের ইকুয়েশন গুলো এখানে দেওয়া আছে, এখানে 3D এর 2D এর জন্য 3D এর জন্য z এর সাপেক্ষে, y আর x এর সাপেক্ষে। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার হোমোজেনিয়াস কোঅর্ডিনেট দিয়ে দেওয়া আছে, মানে এই যে এখানে জাস্ট 0 0 1, শেষের মানে শেষের রোতেও আপনার 0 0 1 এভাবে দেওয়া আছে, এগুলো সব 3D এর ক্ষেত্রে। কিন্তু তো এখান থেকে আপনারা ম্যাট্রিক্স যেটা সেটা বের করতে পারবেন। তো রোটেশন নিয়ে কারো কোনো সমস্যা আছে, আপনারা একটা পয়েন্ট দিলে বের করতে পারবেন? একটু কথা বলেন। জি মিস। ওকে, তো রোটেশনে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এর পরেরটাতে যাই। দেখেন রোটেশনে কি কারো কোনো প্রবলেম আছে একটু বলেন, কোথাও যদি না বুঝে থাকি। আপনাকে একটা পয়েন্ট দেওয়া হবে, 3D রোটেট করতে হবে, তখন মনে করেন আপনাকে একটা এই পয়েন্টের সাথে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো আপনারা নর্মালি চেষ্টা করবেন যে হোমোজেনিয়াস ফর্ম যেটা এই যে এখানে যেটা দেওয়া আছে, যে জাস্ট রো আর একটা কলাম এক্সট্রা অ্যাড করে, যেটা আমরা 0 0 1 এখানে 0 0 1 যে অ্যাড করে করি এই ফর্মেটে, কারণ বাকি সব ক্যালকুলেশন মোটামুটি আপনারা এই ফর্মেটেই করবেন। কোন এক্সিসের বরাবর বলছে সেটা দেখবেন, আর ক্লকওয়াইজ নাকি কাউন্টার ক্লকওয়াইজ সেটা দেখবেন। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ারিং। আচ্ছা, আপনাদের এখানে কিছু হাইড করা মানে ইয়া আছে, স্লাইডের পেজ আছে, দেখেন এগুলোর দরকার নেই, যে হাইড করা কিছু আছে। লাস্ট ক্লাসে আমরা রিফ্লেকশন দেখেছি, এখন যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং আপনার এই জায়গায় দেখেন, শেয়ারিং আপনার এক্স এর রেসপেক্টে হয়, মানে বা এক্স ডিরেকশনে শেয়ারিং হয়, ওয়াই ডিরেকশনে অ্যান্ড বোথ। তো এই জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখি, যে আমার এখানে যে আপনার ম্যাট্রিক্স গুলো ফর্ম করলো এটা কিভাবে আসলো, এই যে বিশেষ করে এক্স এর ডিরেকশন আর ওয়াই ডিরেকশন এগুলো। তো শেয়ারিং আগে আমরা 2D টা দেখবো, পরে 3D তে আসবো। শেয়ারিং 2D, তো আপনার এখানে এরকম ধরনের দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার
অবজেক্ট। সো এটা হচ্ছে আমার মনে করেন এক্স এর দিকে আর এটা হচ্ছে আমার ওয়াই এর দিকে। তো পয়েন্টগুলো বলি যে এটা মনে করেন এ, বি, এটা হচ্ছে আমার সি, আর এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। চারটা পয়েন্ট আছে, এটা 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 আর এটা। এরপরে আমরা যদি এটাকে এক্স ডিরেকশনে শেয়ার করি, ইন এক্স ডিরেকশন। তো এক্স ডিরেকশন শেয়ার করা বলতে আসলে কি বোঝায়, কিরকম হবে ইমেজটা? তো এক্স ডিরেকশন শেয়ার করা বলতে এই জিনিসটা এক্স এর দিকে বেঁকে যাবে। এক্স ডিরেকশন বলতে এই দিকে বেঁকে যাবে, আর এতটুকু মনে করেন ফিক্স থাকছে সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমার ইমেজটা যেটা হবে সেটা মনে করেন এই যে সি থেকে ডি এতটুকু ফিক্স থাকলো। তো এক্স এর দিকে যেহেতু বাকিটা বেঁকে যাচ্ছে, আমার কি হবে এখান থেকে এরকম। সো আমার সি ডি আগের যেটা ছিল সেটাই থাকছে, আর এ পয়েন্টটা চলে গেল কোথায়? এ পয়েন্টটা মনে করেন এখানে চলে গেল, এটা হচ্ছে আমার এ ড্যাশ পয়েন্ট, আর এটা হচ্ছে আমার বি ড্যাশ পয়েন্ট। এ ড্যাশ পয়েন্ট, এ পয়েন্ট কোথায় ছিল? এ পয়েন্ট ছিল এখানে, ঠিক আছে? তো এ পয়েন্ট এখানে ছিল, এই পয়েন্টটা মানে শেয়ারিং করে আমরা এখানে চলে গেল। সেরকম ভাবে প্রত্যেকটা এখানকার এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টটা এখানে চলে গিয়েছে, এই পয়েন্টটা এখানে চলে গিয়েছে, প্রত্যেকটা কিন্তু শিফট হয়ে গিয়েছে। সেরকম ভাবে বি এখানে ছিল, ওটা কিন্তু আরেকটু এপাশে চলে গিয়েছে। কতটুকু চলে গিয়েছে সেটা কিন্তু মনে করেন এটা কিন্তু সোজা একটা লাইন আঁকেন এখান থেকে, ততটুকু কিন্তু এই রাইট সাইডে কিন্তু মুভ করেছে। তো আমাকে যে শেয়ারিং করার সময় কি বের করতে হবে? আমার আগে কি পয়েন্ট দেওয়া ছিল? প্রত্যেকটার জন্য একটা এক্স ওয়াই দেওয়া ছিল। তো এ পয়েন্টেরও আমার এক্স আর ওয়াই দেওয়া আছে। তো আমার এ ড্যাশ পয়েন্টের কি পাবো তাহলে? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এ পয়েন্টের জন্য। আচ্ছা, এখন দেখেন আমার এ পয়েন্টটা যখন এ ড্যাশে চলে গেল, তাহলে আমি নতুন পয়েন্ট কি কি থাকছে? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। এখানে আমার থাকছে যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এই দুটো নতুন পয়েন্ট আমরা পাচ্ছি। তো এটা যখন এখানে চলে গেল, এক্স এর ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে? দেখেন তো, এক্স যখন এখান থেকে এখানে চলে গেল, এ থেকে যখন এ ড্যাশে চলে গিয়েছে পয়েন্টটা, এক্স এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? জি ম্যাম। এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এক্স আগে এখানে ছিল, মনে করেন এই জায়গাটাতে এক্স, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে কিন্তু ও শিফট হয়েছে রাইট সাইডে এইখানে। বাট ওয়াই এর ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে? এ পয়েন্টের ওয়াই আর এ ড্যাশ পয়েন্টের ওয়াই না ম্যাম, দুটোই ওয়াই ড্যাশ মানে ওয়াই পয়েন্টটা কিন্তু মানে ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি। এখানে যেই হাইটে ছিল এখানেও কিন্তু সেম হাইটেই আছে। তাহলে ওয়াই ড্যাশকে আমি কি লিখতে পারবো? ওয়াই, ঠিক আছে? যে ওয়াই ড্যাশ পয়েন্টটা কি হবে? আগের যেটা ওয়াই ছিল সেটাই থাকবে। আর এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স তো এখান থেকে রাইট সাইডে চলে গিয়েছে, তাই না? এই দিকে মুভ করেছে। তাহলে আমি এক্স ড্যাশকে কি লিখতে পারবো? এক্স ড্যাশের যে ভ্যালুটা হবে সেটা হবে আমার আগের যে এক্সটা ছিল, এই যে এই এক্স, তার সাথে প্লাস সামথিং কিছু একটা আমি এর সাথে যোগ করব। এর সাথে আমি কিছু একটা ভ্যালু যোগ করব, ধরেন আমাদেরকে সামথিং কিছু একটা ভ্যালু যোগ করছি এই জায়গায়, কারণ আগের এক্স তো এখানে ছিল এই পয়েন্টে, ওর সাথে কিছু একটা যোগ করে আমি এই দিকে রাইট সাইডে মুভ করেছি। কতটুকু যোগ করব? মনে করেন আপনি যদি মনে করতে পারেন যে আমি একটা কনস্ট্যান্ট টার্ম একটা যোগ করব, যে এর সাথে কিছু একটা মানে আগের এক্স এর সাথে কনস্ট্যান্ট টার্ম যোগ করে আমি এখানে আসলাম। এখন দেখেন আপনি তো একটা পয়েন্টের জন্য ক্যালকুলেট করবেন না, আপনি যে কোনো একটা পয়েন্টের জন্য ক্যালকুলেট করতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে এই পয়েন্টটার জন্য ক্যালকুলেট করব, এই পয়েন্ট এখান থেকে কোথায় গিয়েছে? এখানে।
এই পয়েন্ট এখান থেকে কোথায় গিয়েছে, এখানে। তাহলে প্রত্যেকটার সাথে কি কনস্ট্যান্ট টার্মই কি যোগ হয়েছে, যে আমি এর সাথে ফিক্সড কোনো ভ্যালু কি যোগ হয়েছে, যে এর সাথে মনে করি আমি 5 যোগ করে এখানে আসলাম, তাহলে এর সাথে কি 5 যোগ করে আমি এখানে আসতে পারবো, সেম অ্যামাউন্ট অফ ভ্যালু কি যোগ হয়েছে? নো ম্যাম। না। দেখেন এখান থেকে এটা ডিস্টেন্স কিন্তু বেশি, তারপরে কিন্তু এটা থেকে এটা ডিস্টেন্স আরেকটু কম, আস্তে আস্তে কমেছে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে, এই যে আমি কতটুকু যোগ করব? এই ডিস্টেন্সটা কখন বেড়েছে, যে আস্তে আস্তে দেখেন এই ডিস্টেন্সটা কিন্তু বেড়েছে, যে কতটুকু পরিমাণে এক্স আমি যোগ করছি। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? ওয়াই এর ভ্যালুর উপর। হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়াই এর ভ্যালুর উপর। ওয়াই এর ভ্যালুর উপর, তাই না? যে ওয়াই কিন্তু যত বেশি হচ্ছে আমার এই যে এইখানের জিনিসটা কিন্তু তত বাড়ছে, এই যে এক্স এর ভ্যালুটা কিন্তু তত বাড়ছে, যে ওয়াই এর ইয়াটা ভ্যালু যত আমি উপরে যাচ্ছি আমার এই যে এক্স এর সাথে আমি কতটুকু যোগ করব সেটা কিন্তু বাড়ছে। সেজন্য আমরা যেটা কাজ করি যে আমরা এখানে ওয়াই এন্ড তার সাথে একটা টার্ম যোগ করি, যে এস, যেহেতু আমরা এক্স ডিরেকশনে মুভ করছি, এস এইচ এক্স, এটা একটা ভ্যালু। ওয়াই এর ভ্যালুটা তো থাকছেই, যে যেহেতু আমরা ওয়াই এর উপর ডিপেন্ড করে আমরা এখানে কতটুকু যোগ করবো সেটা ইয়া করছি। তো এক্স ওয়াই এর কোএফিশিয়েন্ট হিসেবে আমরা দিলাম এস এইচ এক্স। তো এস এইচ এক্স যেটা, সেটা কি, এস এইচ এক্স হচ্ছে আপনার শিয়ারিং ফ্যাক্টর। তো এস এইচ এক্স যেটা, সেটা হচ্ছে শিয়ারিং ফ্যাক্টর। তো এটা একটা ভ্যালু। আপনার যদি বলা হয় যে একটা এক্স ডিরেকশনে শেয়ারিং হচ্ছে, আপনার পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, এটা দেওয়া আছে, এবং তার সাথে এটাও দেওয়া থাকবে যে শেয়ারিং ফ্যাক্টর এস এইচ এক্স এর ভ্যালু হচ্ছে এত, তখন আপনি এটার সাথে জাস্ট যোগ করে এটা লিখবেন। ঠিক আছে এটা? তো এটা গেল আপনার এক্স ডিরেকশনে যদি শেয়ারিং হয়। আপনি যদি এখন বলেন যে না আমি এক্স ডিরেকশনে তো করলাম, এখন আমি ওয়াই ডিরেকশনটাই দেখবো, ওয়াই ডিরেকশনে আমার কিরকম হবে। সো ইন ওয়াই ডিরেকশন, তাহলে ওয়াই ডিরেকশনটা আমার কিরকম হচ্ছে দেখি। আপনার এখানে দেওয়া আছে এরকম এক্স এন্ড ওয়াই, আর এখানে বলছি যে মনে করেন এটা হচ্ছে এক্স, এপাশে হচ্ছে ওয়াই। তো ওয়াই ডিরেকশনে শেয়ার বলতে এই জিনিসটা আমার এতটুকু ফিক্স থাকছে, উপরের দিকে মনে করেন মুভ করছে বা এইদিকে চলে যাচ্ছে। তার মানে আমার এটার আগে যেটা ছিল এ বি, সেই পার্টটুকু ফিক্স থাকছে, সরি এসি এর পার্টটুকু ফিক্স থাকছে, বিডিটা ওয়াই এর দিকে মুভ করছে, এদিকে একটু সরে যাচ্ছে। তো আমার জিনিসটা হয়ে যাবে এরকম এরকম। তো আপনার এ আর সি এই পয়েন্টটা ফিক্স থাকছে, আর ডিটা তো এখান থেকে এখানে চলে গেল। সো আমি বলছি যে এটা হচ্ছে ডি ড্যাশ, আর এটা হচ্ছে আপনার বি ড্যাশ, এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে আমার ওয়াই ডিরেকশনে যাচ্ছে। তাহলে আমাকে আবার বের করতে হবে। সো আমার ডি আগে কোথায় ছিল, ডি আমার এখানে ছিল, এই জায়গায় আমার ডি ছিল, ডি এখান থেকে এখানে মুভ করেছে, এবং মনে করেন বি এর যেগুলো পয়েন্ট ওগুলোও কিন্তু এখান থেকে এখানে মুভ করেছে প্রত্যেকটা পয়েন্ট। তাহলে আমরা কি বের করব এখানে, এখানেও আমরা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ বের করব। এখন বলেন তো ওয়াই ডিরেকশনে গেলে কে ফিক্স থাকবে? এখানে কে ফিক্স থাকছে আমি যদি ওয়াই ডিরেকশনে মুভ করি? ম্যাম এক্স। ওয়াই ডিরেকশনে গেলে আমার কিন্তু এক্সটা ফিক্স থাকছে। এই দেখেন এই ডি ডি পয়েন্টেরও এক্স কমা ওয়াই আছে, ডি ড্যাশেরও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আছে, এইখানে এখানে যে এক্স এর ভ্যালু এখানেও এক্স এর ভ্যালু সেম। তার মানে আমার এক্স ড্যাশ যেটা
সেটা আমার আগের ভ্যালু x ই থাকবে। আর y ড্যাশ তাহলে কত হবে বলেন তো? y ড্যাশ আগের যেটা y ছিল তার সাথে কিছু একটা যোগ হবে। এটা কি শেয়ারিং ফ্যাক্টর ইনটু x। হ্যাঁ x, দেখেন x এর ভ্যালুটা যত বাড়ছে আমার এই যে এই ডিসটেন্সটা কিন্তু তত বাড়ছে। তো আমার এখানে একটা x থাকবে, তার সাথে গুণ হবে sh y। আর আমরা y ডিরেকশনে শেয়ারিং করছি, সেজন্য হচ্ছে sh y। এটাই হচ্ছে আমার শেয়ারিং। আপনার এই যে sh x sh y এগুলো দেওয়া থাকবে আর আপনাকে এই ফর্মে লিখতে হবে। তাহলে আমরা একটু এখান থেকে ম্যাট্রিক্স গুলো বের করে ফেলি। y ডিরেকশনের যেটা সেটা কত হবে দেখি। তো y ডিরেকশনের জন্য এখানে আগে আমার x ড্যাশ y ড্যাশ, আমি এটা হোমোজেনিয়াস কোঅর্ডিনেট করে লিখছি, এর আগের গুলো তো লিখিনি, এটা হোমোজেনিয়াস করে লিখি। তাহলে এখানে ধরেন 1 এর জন্য একটা কলাম রাখতে পারেন। তাহলে এখানে কি হবে, x এর কোএফিসিয়েন্ট কত 1, y তো এখানে নেই, তো আমার 0, আর এটার জন্য আমি 0 দিলাম। আর y ড্যাশের জন্য এখানে x এর কোএফিসিয়েন্ট আছে, यस x এর কোএফিসিয়েন্ট হচ্ছে shy, সো এটা হচ্ছে আমার shy। আর এখানে y এর কোএফিসিয়েন্ট কত 1, এখানে আমি 1 দিলাম। আর এখানে হচ্ছে 0, আর এখানে থাকছে 0 0 1। এটা আমি হোমোজেনিয়াস ফরম্যাটে আমি লিখেছি, তো তখন আমার এটা এরকম হবে। এমনি হচ্ছে 0 1 0 shy 1, আপনার এখানে দেওয়া আছে। এই তো b বলতে হচ্ছে shy যেটা সেটা বোঝাচ্ছে, যে ফ্যাক্টর যেটা সেটা এখানে থাকবে। তাহলে x এর ক্ষেত্রেটা এটা তাহলে কি হচ্ছে আমার, x এর ক্ষেত্রটা আমি এখানে লিখি, এখানে হবে 1, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে sx, আর এখানে তো 0 হোমোজেনিয়াস এর জন্য। আর y এর জন্য x এর টার্ম নেই, y এর এখানে 1, আবার এখানে 0, আর 0 0 1 আমি লিখে দেব। সো এটা হচ্ছে আমার শেয়ারিং এর জন্য ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। দেখেন এই যে a হচ্ছে shx, b বলতে বোঝাচ্ছে shy। আর আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি x y বোথ শেয়ার করে তাহলে এই জায়গাটাতে shx হবে আর এখানে shy হবে, এরকম হচ্ছে একটা ম্যাট্রিক্স। যে শেয়ারড ইন বোথ ডিরেকশন, তাহলে এখানে shx হবে, এখানে shy হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে শেয়ারিং নিয়ে? একটু কথা বলেন ম্যাম। y ডিরেকশনের জন্য যেটা বের করেছেন সেখানে ম্যাট্রিক্সটা 2/3 কেন হচ্ছে? 2/3 কোথায়? এই যে নিচে আরেকটা রো আছে, আচ্ছা এটা না, এটা আমি এটা হোমোজেনিয়াস কোঅর্ডিনেটে কিন্তু লিখেছি, আদারওয়াইজ এটা হচ্ছে এই যে 2/2 লিখলে এতটুকু ফর্মে, এতটুকু। ঠিক আছে, এটা কারো কোনো কনফিউশন এটা নিয়ে এই পর্যন্ত? এটা হচ্ছে আমার শেয়ারিং এর ম্যাট্রিক্স যেটা, সেটা y ডিরেকশনে হলে এটা, x ডিরেকশনে হচ্ছে শেয়ার হচ্ছে এটা। আপনাদেরকে দেওয়া থাকবে শেয়ারিং ফ্যাক্টর কোনটার জন্য কত। আপনার যদি বোথ হয় এখানে বলা হচ্ছে তাহলে এই ম্যাট্রিক্স যেটা সেটা ইউজ করবেন। এখানে shx হবে, এখানে shy হবে। তো এখন যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার ছিল শেয়ারিং 2D এর ক্ষেত্রে। শেয়ারিং 3D এর জন্য দেখেন এখানে কিন্তু দেওয়া আছে। আপনাকে এগুলো সবগুলো ম্যাট্রিক্সই মোটামুটি আসলে মনে রাখতে হবে। আপনি যদি ডিরেক্ট ম্যাট্রিক্স ভুলে যান তাহলে একটা কাজ যেটা করতে হবে, আমি মনে করেন কিছু ইকুয়েশন
থেকে ওটাতে কনভার্ট করে করে আপনারা করতে পারেন। সো ইকুয়েশন ফর্ম কিভাবে করছি এটা মনে রাখা কিন্তু দরকার, কারণ আপনারা ম্যাট্রিক্স ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, কোথায় প্লাস কোথায় মাইনাস কোথায় হচ্ছে, আপনাদের অনেকগুলো ম্যাট্রিক্স আছে। তো ইকুয়েশন ফর্মটা একটু খালি দেখে নেন যে আমি কোন জিনিসটা মনে রাখবো কিসের ক্ষেত্রে। তো এখন আমরা একটু 3D এর ক্ষেত্রে দেখি। 3D এর ক্ষেত্রে আসলে ছবি আঁকা ওইভাবে পসিবল না, যে এর আগে যেরকম করে দেখে দিয়েছি। সো 3D এর ক্ষেত্রে জাস্ট ম্যাট্রিক্স এর ইকুয়েশন ফর্মটা এইটুকু খালি দেখেন কিভাবে করছি। তো শিয়ার 3D এর ক্ষেত্রে আপনার 2D এর মানে যেভাবে আমরা মনে রেখেছি তার ঠিক একটু আলাদা। আলাদা বলতে কি মানে এর আগে কি ছিল দেখেন, যখন আমরা এক্স ডিরেকশনে যাচ্ছি তখন ওয়াই ফিক্সড, আর ওয়াই ডিরেকশনে গেলে এক্সটা ফিক্সড থাকছে অপোজিট, বাট এখানে উল্টাটা হবে। তো এখানে যখন 3D এর ক্ষেত্রে আপনার এক্স ডিরেকশনে হচ্ছে, কারণ 3D এর আসলে ফর্মটা একটু আলাদা। তিনটা জিনিস আমরা যেভাবে নরমালি 2D এর ক্ষেত্রে অনেক ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি, 3D এর ক্ষেত্রে আসলে একটু ভিজুয়ালাইজ করা টাফ ওইভাবে এঁকে বা কোনো কিছু করে। তো 3D এর ক্ষেত্রে দেখেন এক্স ডিরেকশনে যদি যায় তাহলে আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ তিনটা ইকুয়েশন আমাকে বের করতে হবে। সো এক্স ডিরেকশনে যখন যাবে শিয়ারের ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু ফিক্সড থাকবে, মানে এক্স এর আগের ভ্যালু যেটা আছে সেটাই থাকবে। আর ওয়াই আর জেড এর ক্ষেত্রে কিরকম করে লিখবো সেটা দেখি। তো ওয়াই আর জেড এর ক্ষেত্রে যেটা কাজ করব, এর আগে আমরা কি করেছিলাম যে মনে করেন এক্স বা ওয়াই আপডেটের সময় আগের যেটা ভ্যালু মানে ওয়াই ড্যাশ কিভাবে করেছি, আগে যেটা ওয়াই তার সাথে কিছু একটা যোগ করেছি। তো এখানেও সেম কাজই মানে অনেকটা করব, সেটা হচ্ছে মনে করেন ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ কিভাবে আপডেট করছি। তো আগের ওয়াই তার সাথে এসএইচ ওয়াই, আর যার যে ডিরেকশনে করছি সেই টার্মটা আমি এখানে গুণ করব। আর জেড ড্যাশের ক্ষেত্রে কি করছি, জেড ড্যাশের ক্ষেত্রে এখানে আগের জেড যেটা সেই ভ্যালুটা প্লাস এসএইচ জেড, আর এখানে এক্স এর টার্ম যেটা সেটা গুণ করছি। ঠিক আছে, সো এক্স এর ডিরেকশন আমি কিভাবে করলাম, যখন যেটা যে ডিরেকশনে যাচ্ছি সেটাকে আমি ফিক্সড ধরলাম, আর ওয়াই আর জেডটাকে কিভাবে আপডেট করছি, আগের ওয়াই তার সাথে এসএইচ ওয়াই ইন্টু এক্স, এক্স কেন এক্স ডিরেকশনে যাচ্ছি সেজন্য এক্স গুণ করছি, আর আগের জেড প্লাস এসএইচ জেড ইন্টু এক্স। এটা এটা হচ্ছে আপনার এক্স ডিরেকশনের ক্ষেত্রে। আপনি যদি ওয়াই ডিরেকশনের কথা চিন্তা করেন তাহলে ওয়াইটা কিভাবে হবে দেখি। ওয়াই ডিরেকশনের জন্য, তো ওয়াই ডিরেকশনের জন্য মনে করেন আমি লিখে ফেললাম এখানে x ড্যাশ। ম্যাম এক্স ডিরেকশনের ক্ষেত্রে ওয়াই ফিক্সড ছিল না? কোথায়? ওটা 2D এর ক্ষেত্রে, 3D এর ক্ষেত্রে আলাদা। ও আচ্ছা আচ্ছা। 2D 3D এর ক্ষেত্রে আলাদা। সো আপনার এখানে কিন্তু এভাবে দেওয়া থাকবে। আপনার x ডিরেকশনে যদি মনে করেন শেয়ারিং করতে বলে আপনার কি কি দেওয়া থাকবে সেটা বলি। আপনার মনে করেন একটা পয়েন্ট দেওয়া আছে p x, y, z, এটা দেওয়া থাকবে। বলা হবে মনে করেন x ডিরেকশনে করো, আরেকটা দেওয়া থাকবে শেয়ারিং ফ্যাক্টর। বলা মনে করেন শেয়ারিং ফ্যাক্টর দেওয়া আছে জাস্ট এভাবে যে SHY, SH Z। সো এক ডিরেকশনে গেলে আপনার SHY আর SHZ এই দুটো শেয়ারিং ফ্যাক্টর দেওয়া থাকে। তাহলে y ডিরেকশনেরটা একটু দেখি। y ডিরেকশনে তাহলে ফিক্সড কি হবে, y, সো yটা ফিক্সড। আর তাহলে এখানে কি থাকছে, x ড্যাশ আর z ড্যাশ। তাহলে x ড্যাশটা কি দেওয়া থাকবে, x ড্যাশ হবে আগের যেটা x প্লাস SH x ইন্টু y, কারণ আমার y ডিরেকশনে শেয়ারটা করছি। আর z ড্যাশের কি হবে, আগের মানে আগের z প্লাস SH z ইন্টু y। তো 2D আর 3D এর ক্ষেত্রে শেয়ারিং কিন্তু উল্টাপাল্টা করবেন না, একটু মানে জিনিসটা মানে
বোঝার আলাদা আছে, মানে ফর্মুলাটা কিন্তু একটু আলাদা, কোনটাতে কোনটা ফিক্স থাকছে। আর জেড ডিরেকশন, ওয়াই ডিরেকশনে তাহলে কি কি দেওয়া থাকবে, এক্স ওয়াই জেড এটা দেওয়া থাকবে, আর এস এইচ এক্স কমা এস এইচ জেড। আপনাকে যদি মনে করেন বলে না দেওয়া থাকে, দুটো ভ্যালু আছে, মনে করেন 2,3 শেয়ারিং ফ্যাক্টর এভাবে যদি দেওয়া থাকে, 2 হবে এস এইচ এক্স, 3 হবে এস এইচ জেড। এভাবে কিন্তু নাও বলা থাকতে পারে যে এস এইচ এক্স এর ভ্যালু 2, এস এইচ জেড এর ভ্যালু 3, এভাবে নাও বলা থাকতে পারে। তাহলে জেড এর ক্ষেত্রে কি হবে বলেন তো, কে ফিক্স থাকে জেড এর ক্ষেত্রে? জেড। জেডটা ফিক্স থাকছে, আর এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের মধ্যে ভ্যালু কি হবে, এক্স ড্যাশের ভ্যালুটা এক্স প্লাস এস এইচ এক্স ইন্টু জেড, আর ওয়াই ড্যাশের জন্য ওয়াই প্লাস এস এইচ ওয়াই ইন্টু জেড। তো আপনারা এইখান থেকে যদি জাস্ট ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ক্রিয়েট করেন, আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে জেড এক্স এর ক্ষেত্রে দেখেন x এর ভ্যালু x প্লাস sh x ইন্টু z, x প্লাস sh x ইন্টু z, y এর ভ্যালু হচ্ছে আপনার মানে y ড্যাশের ভ্যালু y প্লাস sh y ইন্টু z, আর z এর আগের ভ্যালুটা এটাই থাকবে, আর হোমোজিনিয়াস এর জন্য 1। তো আপনাদের ম্যাট্রিক্স হচ্ছে এই ফরম্যাট, আপনারা যদি ইকুয়েশন থেকে জাস্ট ম্যাট্রিক্স বসে দেন আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে x এর, আর এটা হচ্ছে আপনার x y z, তিনটার জন্য আপনার তিনটা দেওয়া আছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? একটু কথা বলেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে যদি ভ্যালু দেওয়া হয় আপনারা শেয়ারিং করতে পারবেন? জি ম্যাম, করা আছে। আচ্ছা, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, মানে অনেকগুলো ম্যাট্রিক্স আছে, মানে এক একটা এক এক মানে রকম রুলস নিয়ে কিন্তু এখানে আছে, তো একটু মনে রাখতে হবে, অনেকগুলো ম্যাট্রিক্স এখানে। তো এটা গেল হচ্ছে আপনার 3D শেয়ারিং এর ক্ষেত্রে। তো মোটামুটি আমাদের যতগুলো ট্রান্সফরমেশন বেসিক যতগুলো সবগুলো কিন্তু আমাদের শেষ। তো আমরা কি কি শিখলাম, আমরা শিখেছি ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, শেয়ারিং, আমাদের এগুলো মোটামুটি শেষ। আচ্ছা, এখন যেটা দেখবো, আমাদের ট্রান্সফরমেশন শেষ সব, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন। যে আমরা এর আগে দেখলাম যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে একটা পয়েন্ট পি থেকে যখন আমি পি ড্যাশে যাচ্ছি, মনে করেন আমরা ট্রান্সলেট করে যাচ্ছি কতটুকু, এক্স মানে এ কমা বি, এতটুকু আমরা ট্রান্সলেট করে যাচ্ছি, পি ড্যাশে আসলাম। তো তখন আমরা কতটুকু মানে আমাদের পি পয়েন্টটা কি হবে, এক্স এর সাথে এ যোগ হবে, ওয়াই এর সাথে আমার বি যোগ হচ্ছে। আবার যদি আমরা পি ড্যাশ থেকে এ তে যাই, তখন কি হচ্ছে, আমার ইনভার্স হয়ে যাচ্ছে। তো পি থেকে পি ড্যাশের জন্য আমরা কি করতে পারি, আমার পয়েন্ট আছে পি, তার সাথে আমরা ট্রান্সলেশনের ম্যাট্রিক্স এম লিখলাম, আমরা এখান থেকে পি ড্যাশে চলে গেলাম। রিভার্স আমি কিভাবে করব বা ইনভার্স আমি কিভাবে করব, সেটা হচ্ছে আমি যেহেতু পি ড্যাশ পয়েন্টে চলে এসেছি, তার সাথে একটা ইনভার্স ম্যাট্রিক্স, এটা হচ্ছে মনে করেন এম, অন্য আরেকটা ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আমরা পি তে চলে যেতে পারবো। ঠিক আছে, তো আমার এটা যদি ট্রান্সলেশন ম্যাট্রিক্স এম হয়, তাহলে এই ম্যাট্রিক্স যেটা এম বলছি বা এম ড্যাশ আমি বলতে পারি, এটা হচ্ছে আমার এই এম এর ইনভার্স ম্যাট্রিক্স ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো প্রত্যেকটা ট্রান্সফরমেশনেরই ইনভার্স করা যায়। সো কিভাবে করতে পারি দেখেন, ট্রান্সলেশনের ইনভার্সটা কিভাবে হয়, আমি এখানে একটা বের করি।
এটা দেখেন। তো আমাদের ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা কি ছিল, এই যে এটা, যে আমি মনে করেন ট্রান্সলেশন বলতে কি বোঝাই, আমরা মুভ করব, এক্স এর সাথে কিছু যোগ বা বিয়োগ হবে, ওয়াই এর সাথে কিছু যোগ বা বিয়োগ হবে। তো কতটুকু যোগ বা বিয়োগ হচ্ছে সেটাকে আমরা এই যে এক্স এর সাথে যতটুকু যোগ বিয়োগ সেটাকে আমরা এখানে লিখি, ওয়াই এর সাথে যতটুকু যোগ বিয়োগ এখানে লিখি। এটা হচ্ছে 2D এর ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রেও সেম, এক্স এর সাথে যতটুকু যোগ করব বা বিয়োগ করব সেটাকে এখানে, ওয়াই এর সাথে যতটুকু যোগ বিয়োগ সেটাকে এখানে, জেড এর সাথে যতটুকু যোগ বিয়োগ সেটাকে আমি এই ঘরটাতে লিখলাম। এটা হচ্ছে নর্মাল ট্রান্সলেশন ম্যাট্রিক্স। সো আমার যখন ইনভার্স করতে হবে, এই যে পি ড্যাশ থেকে আবার পি তে ব্যাক করতে হবে, তখন আমি ইনভার্স ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, সেটা হবে এই যে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড যে লিখেছি ওটার সামনে জাস্ট আমরা জাস্ট মাইনাস করে দিই, ডিএক্স এর সামনে মাইনাস, ডিওয়াই এর সামনে মাইনাস, ডিজেড এর সামনে মাইনাসটা জাস্ট দিয়ে দিই, তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছে ট্রান্সলেশনের জন্য। সো ট্রান্সলেশন জন্য ইনভার্স কিভাবে করি, জাস্ট ওগুলোর সামনে আমরা মাইনাস দিই। ঠিক আছে, আচ্ছা আমি একটা জাস্ট এখানে দেখাই দিই যে কিভাবে এখানে হচ্ছে। মনে করেন আপনার একটা পয়েন্ট দেওয়া আছে পি, পি হচ্ছে আপনার বলা হলো 3,4 একটা পয়েন্ট, পি থেকে আমার পি ড্যাশে যাচ্ছি, কতটুকু আমি মুভ করব বা ট্রান্সলেট করব, আমাকে বললো হলো ট্রান্সলেট 1,2। তো এখানে 1 হচ্ছে আমার এ আর 2 হচ্ছে আমার বি। তো আমি এটা ট্রান্সলেট করে আমি পি ড্যাশে গেলাম, তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমার পয়েন্ট পি যেটা সেটা ছিল আমার 3,4, আমি যেহেতু হোমোজিনিয়াস করছি সেজন্য আমি এখানে 1 দিলাম, তাহলে আমার ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা কিরকম হবে, নর্মালটা 1 0, এখানে আমি এর সাথে এক্স এর সাথে কতটুকু যোগ করছি, এক্স এর সাথে আমি ট্রান্সলেট করছি 1 ইউনিট, তো আমি এখানে 1 দিলাম, আর এখানে 0 1, ওয়াই এর সাথে কতটুকু যোগ করছি 2, তো এখানে আমি 2 দিলাম, আর এখানে কি হবে 0 0 1। এটা যদি করি আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের পি ড্যাশ পয়েন্ট, যেটা হচ্ছে আমার পি ড্যাশ, এই পয়েন্টটাতে চলে যাবো, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, ওর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে আমি পি ড্যাশে যাবো, তাহলে কত হচ্ছে 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 2 6, আর এখানে মেইনলি 1। তো এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করলে আমরা এখানে চলে যাচ্ছি পি ড্যাশে। এখন আপনাকে যদি বলা হলো যে না, পি ড্যাশ থেকে আবার পি তে ব্যাক করো, পি ড্যাশ থেকে আবার পি তে ব্যাক করো, তাহলে আমি কিভাবে করব, রিভার্সটা বা ইনভার্সটা কিভাবে করব। তো আমার জন্য ইনভার্স একটা ম্যাট্রিক্স লাগবে, তো আমাকে কি করতে হবে, পি ড্যাশ পয়েন্টটাকে লাগবে আগে, মনে করেন আমি লিখলাম 4 6 1, পয়েন্টটা ইম্পর্টেন্ট না, আমার ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট, যে আমি এটা ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে করব। তো ইনভার্স ম্যাট্রিক্স আমি কিভাবে করব, আগের যেটা সেটাই সেম থাকবে, যে 1 0, আর এখানে জাস্ট 1 এর জায়গায় -1 দিব, কারণ ওটাই তো আমার এ বি, 0 1, এখানে হচ্ছে -2, যতটুকু ট্রান্সলেট করতে বলা হয়েছে, আর এখানে 0 0 1। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে ইনভার্স যেটা, সেটা কি হচ্ছে, আমি জাস্ট যে ফ্যাক্টর গুলোকে এখানে যোগ মানে দিয়েছিলাম, যতটুকু মুভ করছি তার সামনে জাস্ট একটা মাইনাস সাইন দিয়ে দিলেই আমাদের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। রোটেশনের ক্ষেত্রে কি হবে, আমরা রোটেশনের ক্ষেত্রে বলেন তো আপনারাই, রোটেশন আমরা নর্মালি মনে করেন এই দিকে যদি যাই তাহলে কি থিটা ডিগ্রি রোটেট হচ্ছে, এর ইনভার্স আমরা এখান থেকে এখানে কিভাবে ব্যাক করব, মাইনাস থিটা। মাইনাস থিটা। তো ইনভার্স করতে গেলে জাস্ট আমার ম্যাট্রিক্সটা কি হবে, আগের ম্যাট্রিক্স যেটা সেটাই থাকবে, জাস্ট থিটার জায়গায় আমার মাইনাস থিটা হয়ে যাবে, যেরকম আমরা কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ করেছি সেরকম। ঠিক আছে, সো মনে করেন অলরেডি আপনার কাউন্টার ক্লকওয়াইজ আছে, আপনি আবার ক্লকওয়াইজ করবেন, তাহলে তার সামনে আবার আরেকটা মাইনাস দিলেই আপনার হয়ে যাবে। এটা গেল হচ্ছে রোটেশনের ক্ষেত্রে ইনভার্স।
স্কেলিং এর ক্ষেত্রে ইনভার্স কি হবে? স্কেলিং বলতে কি, আমরা কোনো কিছু টার্ম গুণ করে আমরা পি থেকে পি ড্যাশে যাই, তাহলে স্কেলিং এর ক্ষেত্রে ইনভার্স কি হবে? যতটুকু টার্ম আমরা গুণ করে গিয়েছি ওটা আমরা জাস্ট মানে ভাগ করব 1/সামথিং দিয়ে। যেরকম মনে করেন এখানে কি ছিল, স্কেল আমরা যে টার্মগুলোতে গুণ করি সেটা তো আমরা ডায়াগোনাল বরাবর দিই, sx আর sy, আর 3D এর ক্ষেত্রে sx xy xj এই ফরম্যাটে দিই নরমালটা। ইনভার্স ম্যাট্রিক্সে তাহলে কি হবে, জাস্ট ওটার যত মনে করেন এখানে যে ভ্যালু ছিল 1/, তত মানে জাস্ট ইনভার্স করে দিই 1/a বা 1/sx 1/sy 1/sj, তিনটাকে যত টার্মে আমি গুণ করেছিলাম সেটাকে ইনভার্স করার জন্য 1/, অত দিয়ে আমরা এখানে লিখে দিলেই ডায়াগোনাল বরাবর লিখে দিলেই আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। রোটেশনের ক্ষেত্রে বললাম জাস্ট থিটাকে আমরা মাইনাস থিটা করব। রিফ্লেকশনের ক্ষেত্রে দেখেন, রিফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, রিফ্লেকশনের ক্ষেত্রে ইনভার্স যেটা সেম অ্যাজ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। কেন এই জিনিসটা বলা হচ্ছে এটা একটু দেখেন, যে ওর অরিজিনাল ম্যাট্রিক্স যেটা ছিল সেটা দিয়েই অ্যাকচুয়ালি আমরা ইনভার্স করব। মনে করেন এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার y, আমাদের কিসের রেসপেক্টে ইনভার্স হয়, x অ্যাক্সিস অথবা y অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট p, এটাকে আমরা p ড্যাশ পয়েন্টে কিন্তু নিয়ে আসছি। কোন x এর রেসপেক্টে মিররিং করলাম, x এর রেসপেক্টে। তো এখানে যদি পয়েন্টটা ছিল x y হয় তাহলে p ড্যাশ পয়েন্টে কি হবে, লাস্ট ক্লাসে যারা করেছেন বলেন তো, p ড্যাশ পয়েন্ট কি হবে, x minus y. x মাইনাস y, এটা হচ্ছে আমার p ড্যাশ পয়েন্টটা। তো আমরা এটা কিভাবে আনলাম, আমাদের কিন্তু একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করেছিলাম তাই না, এই যে এখানে মনে করেন এখানে যদি দেখেন এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করে আমরা এসেছিলাম, যে আমার পয়েন্টটা ছিল p, p এর সাথে আমি একটা ম্যাট্রিক্স গুণ করে p ড্যাশ পয়েন্টে এখানে আমি এসেছি। এখন আমি ইনভার্স কিভাবে করব, p ড্যাশ থেকে p তে আমি কিভাবে ব্যাক করব, এখন আমি কার রেসপেক্টে আবার রিফ্লেক্ট করছি, p থেকে p ড্যাশে আসার সময় কিন্তু আমি x এর রেসপেক্টে কিন্তু আমি রিফ্লেক্ট করেছিলাম, x এক্সিস কিন্তু আমার মিরর ছিল। এখন যখন আমি p ড্যাশ থেকে p তে যাচ্ছি কোন এক্সিসের রেসপেক্টে আমি আবার রিফ্লেক্ট করব, X axis. x এর সাপেক্ষেই। তাহলে আমি কি করছি, p ড্যাশ পয়েন্টটা তো ওটাই থাকছে, তার সাথে এই যে এখানে যেই ম্যাট্রিক্সটা ছিল সেম ম্যাট্রিক্স দিয়ে আমি আবার গুণ করলে আমি আবার p পয়েন্টে পৌঁছে যেতে পারবো। সেম মানে ম্যাট্রিক্সটাই আমার লাগছে, কারণ আমি x এর সাপেক্ষেই কিন্তু আবার করছি। একবার গুণ করে আমি এখানে আসলাম ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে, আবার সেম ম্যাট্রিক্সটাকে যদি p ড্যাশ পয়েন্টের সাথে মাল্টিপ্লাই করি আমি এখান থেকে এখানে চলে যেতে পারবো। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আপনার রিফ্লেকশনের ক্ষেত্রে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে কোনটার ক্ষেত্রে ইনভার্স কিরকম করে হয়। আর 3D এর ক্ষেত্রেও সেম, যে যেটা সাপেক্ষে করছেন সেটা সাপেক্ষে যদি বলা হয়। আর শেয়ারিং এর ক্ষেত্রে দেখেন এটাতে দেখলাম SHY মানে SY এর সাপেক্ষে, এটা হচ্ছে বোথের সাপেক্ষে, এগুলো হচ্ছে দেওয়া আছে নরমালি একটু আগে আমরা যেটা দেখলাম। শেয়ারিং এর ক্ষেত্রে আপনি ইনভার্স যদি করতে চান তাহলে ইনভার্স ম্যাট্রিক্সটা আপনার এটা হবে, এই যে যেখানে আপনার শেয়ারিং ফ্যাক্টর গুলো আছে ওগুলোর সামনে জাস্ট মাইনাস দিয়ে দিলেই হবে। SHX এর সামনে আপনি মাইনাস SHX দিবেন, SHY যেটা ছিল অরিজিনাল ওর সামনে মাইনাস দিয়ে দিলেই আপনার এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হয়ে গেল। সো এগুলো গেল আমাদের মোটামুটি ইনভার্স কিভাবে করব এটা। তো আমাদের কোথায় কোনটা ইনভার্স করছি, কোন ম্যাট্রিক্স দিয়ে ইনভার্স কিভাবে করব সেটা হচ্ছে এখানে এটা গেল। তাহলে আমাদের কোথায় লাগবে এই জিনিসটা সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে আমি জাস্ট কম্পোজিট ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন একটু দেখাই দিই, এটা ইজিয়ার মানে কিভাবে আমরা এখানকার কাজগুলো করব সেটা একটু দেখি।
কম্পোজিট ট্রান্সফরমেশন বলতে আসলে বোঝায় যে আমরা একের পর এক কয়েকটা ট্রান্সফরমেশন করব। যেরকম এখানে আগে স্কেলিং করেছি, আমার মনে করেন পয়েন্ট দেওয়া ছিল 2,2, আমার পয়েন্ট দেওয়া আছে এখানে মনে করেন 2,2, এটা হচ্ছে মনে করেন পি পয়েন্ট, এটা পি পয়েন্ট হচ্ছে 2,2। এই পয়েন্টটাকে প্রথমে আমি স্কেল করব। তো প্রথমে দেখেন এখানে বলা হচ্ছে কি স্কেল করতে, তো মনে বলা হচ্ছে প্রথমে আমি স্কেল করব 2,2 দিয়ে, 1,1 দেওয়া আছে, পয়েন্ট আমার 1,1। এই পয়েন্টটাকে যদি আমাকে স্কেল করতে বলা হয় যে স্কেল করো 2,2 তে, তাহলে আমার নতুন মানে আমার পি পয়েন্টটা কি হবে কেউ বলতে পারবেন? এই পয়েন্টটাকে যদি আমি স্কেল করি 2,2 দিয়ে, তাহলে আমার পি ড্যাশ পয়েন্টটা কত হবে? 2,2, কারণ এই যে 2 এর সাথে 1 গুণ করছি, এই 2 এর সাথে আমি 1 গুণ করছি, সো আমার 2,2 পয়েন্ট পাবো। সো আমি পি ড্যাশে আসলাম। আবার বলা হলো এই পি ড্যাশ এর মানে এই পয়েন্টটাকে এখন আবার কি কাজ করব, আমাকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে। ট্রান্সলেট কততে করব? 3,1। সো এই পয়েন্টটাকে পি ড্যাশ পয়েন্টের উপর যদি আমি ট্রান্সলেট করি 3,1, তাহলে আমার পি ডাবল ড্যাশ পয়েন্ট কত হবে? এই পয়েন্টের উপর আমি ট্রান্সলেট করছি 3,1, তাহলে পি ডাবল ড্যাশ পয়েন্ট কত হবে? এর উপর ট্রান্সলেট যদি করি বলেন। ম্যাম 5,3। 5,3, 5,3, কারণ ট্রান্সলেট করা মানে কি জাস্ট যোগ করা, 2 এর সাথে 3 যোগ করলাম, 2 এর সাথে আমি 1 যোগ করলাম, 5,3 তে আমি পৌঁছে গেলাম। তার মানে কি কয়েকটা ট্রান্সফরমেশন একটার পর আরেকটা যদি চালাই কম্বাইন করি সেটাই হচ্ছে আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন হয়ে যায়, এই যে এখান থেকে এখানে। এবং একটা জিনিস বলা হচ্ছে এগুলোকে আমি কিভাবে কাজ করব, দেখেন আগে আমি স্কেল করেছি, তারপরে ট্রান্সলেট করেছি, করে আমি একটা পয়েন্ট পেলাম 5,3। এখন সেম কাজটা যদি আমি উল্টা ভাবে করি, যে আমার পয়েন্ট ছিল 1,1, ওটাকে আমি আগে 3,1 এ ট্রান্সলেট করেছি, তারপর আমি স্কেল করেছি 2,2 তে, আমি কি সেম পয়েন্টই পাবো? আমি কিন্তু সেম পয়েন্ট পাবো না। সো আমি কোন সিরিয়ালে কাজটা করছি এটা হচ্ছে ম্যাটার করছে, সেজন্য এটাকে নন কমিউটেটিভ কম্পোজিশন বলা হয়, যে আমি কোন সিরিয়ালে করছি সেটা ইম্পর্টেন্ট। আপনাকে যদি ট্রান্সলেটের পর মনে করেন রোটেশন তারপরে স্কেলিং বলা হয়, আপনাকে সেই অনুযায়ী করতে হবে, গুণ করতে হবে, যে এটার পরে আগে এটা তারপরে এটা, যে সিরিয়ালে বলেছে সেই সিরিয়ালেই অবশ্যই করতে হবে। আপনি যদি না করেন আপনার পুরো মানে ক্যালকুলেশনটা ভুল যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন মনে করেন এই জিনিসটা আপনি তো এই জায়গাটা আমি জাস্ট গুণ করে যোগ করে করেছি আলাদা আলাদা করে, আমাকে যদি বলা হয় যে এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে করো, তখন আমি কিভাবে জিনিসটাকে লিখবো, কোন ম্যাট্রিক্সটাকে আমি কোথায় লিখবো? আমার তখন দুইটা ম্যাট্রিক্স, এখন আমার দুইটা ম্যাট্রিক্স। তো আমার পয়েন্ট কি ছিল? আমার পয়েন্ট ছিল পি। পি কি? পি ছিল আমার 1, 1, আর আমি মনে করি এখানে আমি 0 দিলাম যাতে আমার হোমোজেন, সরি আমি 1 দিব। সো বা অন্য একটা পয়েন্ট দিই, ধরেন আমি এখানে বললাম আমার পয়েন্ট হচ্ছে 2 আর 3, এটা হচ্ছে আমার পয়েন্ট, আর হোমোজিনিয়াস এর জন্য দিলাম 1, এটা হচ্ছে আমার পয়েন্ট পিটা। ফার্স্টে করতে বললো যে আমাকে ট্রান্সলেট করতে বললো, তো আমাকে যেহেতু ট্রান্সলেট করতে বলা হচ্ছে প্রথমে, তাহলে আমি ট্রান্সলেশনের যে ম্যাট্রিক্সটা আমি এখানে দিব, তারপরে স্কেলিং করতে বলা হয় আমি সেই ম্যাট্রিক্সটা এখানে দিব। তার মানে কি হচ্ছে আমি ম্যাট্রিক্সটা লিখছি কিভাবে? রাইট টু লেফট এই অর্ডারে লিখছি। তো এখানে আমার পয়েন্ট পিটা থাকছে, তার সামনে আমি করছি কি, তার সামনে আমি লিখছি হচ্ছে আপনার ট্রান্সলেট করছি এখানে, তার সামনে আমি এখানে
স্কেলিং করছি। তাহলে আমাকে যেই সিরিয়ালে বলবে আমি রাইট টু লেফট ওই ম্যাট্রিক্স গুলো জাস্ট লিখে যাব। তো আপনাকে বলা হলো এরকম যে পয়েন্ট হচ্ছে 2,3 দেওয়া আছে, এটাকে আপনি আগে ট্রান্সলেট করেন 3,4 এ, আর দেন এটার উপরে আপনি স্কেলিং করেন, ইউনিফর্ম স্কেলিং করেন 3 দিয়ে। এই কথাটা আপনাকে বলা হচ্ছে। তাহলে আমি ম্যাট্রিক্সটা কিভাবে লিখবো? সো যেহেতু আমার ট্রান্সলেট করতে বলা হচ্ছে প্রথমে, আমি পি পয়েন্টের পরে পরে আমি এই জায়গাতে প্রথমে আমি ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা লিখে ফেললাম যে 1 0 এখানে হচ্ছে 3, তারপরের রোতে কি হবে 0 1 4 আর এখানে 0 0 1। তোমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা লেখা শেষ। এরপর আমাকে বলা হলো স্কেল করতে। স্কেল হচ্ছে ইউনিফর্ম স্কেল 3। তো আমরা জানি স্কেলিং এর সময় জাস্ট আমরা ডায়াগোনাল বরাবর যত ফ্যাক্টর দিয়ে গুণ করতে বলা হচ্ছে তত করব। এটা যদি যেহেতু ইউনিফর্ম স্কেলিং আমি বলেছি, তো এখানেও আমার 3 বসবে, এখানেও আমার 3 বসবে ডায়াগোনাল বরাবর। আচ্ছা, এখানে 3 0 0 0 3 0 আর 0 0 1। তো আপনারা যেটা কাজ করবেন, পি পয়েন্টটা তো এখানে আছে, এটা থাক, আপনারা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স একটা আগে বানাবেন। এই যে এই দুটো গুণ করে এটা যদি আরো ট্রান্সফরমেশন দিত যে এরপর রোটেট করো, রোটেশনের জন্য যে ম্যাট্রিক্সটা আমি এটা এখানে লিখতাম, জিনিসটাকে আমি এই জায়গাটা লিখে দিতাম। তারপর আপনারা মেইনলি মোট মানে এই এম এর ভ্যালুটা আগে ক্যালকুলেট করুন, সম্পূর্ণ ক্যালকুলেট করে ওটাকে আমি পি দিয়ে মানে তারপর আমি ম্যাট্রিক্স ওটার সাথে এটা মাল্টিপ্লাই করব। ম্যাম পুরো জিনিসটা আরেকবার একটু রিপিট করবেন, মানে এস। তো এখানে যেটা বলা হচ্ছে আমাদের যখন কম্পোজিট ট্রান্সফরমেশন থাকবে, কম্পোজিট বলতে আমাদের একটা পয়েন্টের উপর অনেকগুলো ট্রান্সফরমেশন করতে বলা হয়েছে এবং একটার পরে আরেকটা। প্রথমে বলা হলো মনে করেন ট্রান্সলেট করো, তারপর বলা হচ্ছে স্কেল করো, তারপর মনে করেন বলা হলো রোটেট করো। তাহলে আমরা কিভাবে কাজ করব? প্রথমে মনে করেন আপনার এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে বলা হলো যে পি পয়েন্ট, একে ট্রান্সলেট করো। তাহলে পি থেকে আমাকে পি ড্যাশে আগে নিয়ে যেতে হবে ট্রান্সলেট করে। পি থেকে আমি পি ড্যাশে গেলাম, তারপর বলা হচ্ছে ওটার উপরে স্কেল করো। তাহলে পি ড্যাশ থেকে আমি পি ডাবল ড্যাশে নিয়ে যাব, কারণ এইখানে ওই পয়েন্টটা ক্যালকুলেট করব আমরা। আবার এরপরে যদি বলা হয় রোটেট করো পয়েন্টটাকে, সো আমি এইখানে আমি পিটাকে আমি নিয়ে যাব। এটা তো আমরা এই যে এখানে যেরকম কাজটা করলাম যে একটা পয়েন্ট ছিল পি1, ওটার উপর স্কেলিং করে পি ড্যাশ পয়েন্টে আনলাম, তার উপর ওটাকে ট্রান্সলেট করে টোরে আমি এই পয়েন্টে আনলাম। বাট এটা তো আমরা নর্মালি মনে করেন ক্যালকুলেট করে করেছি। ম্যাট্রিক্স ফরম্যাট আমি কিভাবে লিখব সেটা লিখবো, কোনটার পরে কোনটা কাজ হচ্ছে এটা আমার ম্যাটার করছে। পি পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা তো এটা, আমাকে যেহেতু প্রথমে বলা হচ্ছে ট্রান্সলেট করো, আমি সেজন্য ট্রান্সলেশনের ম্যাট্রিক্স যেটা সেটা লিখলাম। তারপর বলা হচ্ছে স্কেলিং করো, আমি হচ্ছে স্কেলিং এর ম্যাট্রিক্স যেটা সেটা লিখলাম। স্কেলিং মনে করেন 3 করতে বলা হচ্ছে, আর ট্রান্সলেট মনে করেন কত, ট্রান্সলেট হচ্ছে 3,4 এটা করতে বলা হলো। আর মনে করেন এখানে রোটেট আপনার 30 ডিগ্রি করতে বলা হচ্ছে। তো প্রথমে আমি যেটা কাজ করব, এভাবে লিখে ফেলবো যে কোন সিরিয়ালে আমি বসাবো। যেহেতু আমি ট্রান্সলেট আগে করতে বলা হচ্ছে, আমি ট্রান্সলেটটাকে এখানে লিখে ফেললাম। তারপর স্কেলিং যেহেতু বলা হচ্ছে তার সামনে আমি স্কেলিং দিব, আমরা রাইট টু লেফট এই সিরিয়ালে বসাবো। প্রথমে যেটা সেটা এখানে লিখছি, তারপরে যেটা বলেছে তার আগে, তারপরেরটা হচ্ছে এখানে। বুঝছি কোন সিরিয়ালে লিখছি আমরা ম্যাট্রিক্স গুলো। জি ম্যাম। এবং মনে করেন আপনাকে যেটা বলেছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যদি বলা হয় লিখতে, আপনার এই পুরোটা কিন্তু ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, তিনটা আছে তাই না? আর এটা তো আপনার পয়েন্টটা, পি হচ্ছে আমার পয়েন্ট। আমি কি করব, এগুলোকে তোমাকে গুণ করে করে আমাকে অ্যান্সার বের করতে হবে। আমাকে দুইটা দুইটা করে মনে করেন আমি গুণ করলাম, এটা দুটো এটা এটার সাথে এটা গুণ করলাম, তারপর এটার সাথে আমি এটা গুণ করলাম। এই দুটো গুণ করে মনে করেন এটা কি ছিল রোটেশনের ম্যাট্রিক্স এটা, আর এটা হচ্ছে আমার স্কেলিং এর ম্যাট্রিক্স। ফার্স্ট টাইম যেটা কাজ করব,
রোটেশন আর স্কেলিং এর ম্যাট্রিক্স দুটো গুণ করব, গুণ করে মনে করেন একটা ম্যাট্রিক্স পাবো এ, একটা ম্যাট্রিক্স পেলাম, ওই এ ম্যাট্রিক্সের সাথে আমি তখন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে আবার গুণ করছি, করলাম, করে আমি একটা মানে ম্যাট্রিক্স পেয়ে গেলাম এম, এই পুরোটা যেটা সেটা। আপনারা ক্যালকুলেটরে এগুলো ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারেন, সেজন্য যেটা 4x4 ম্যাট্রিক্স হয় সেরকম একটা ক্যালকুলেটর নিয়ে যাবেন পরীক্ষায়। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এখানে যদি রোটেশনের পরে বলে ইনভার্স করতে, তাহলে এটা কি আমরা রোটেশনের জন্য রোটেশনের ইনভার্স করব? পরে ইনভার্স বলতে পুরোটাকে কি ইনভার্স করব নাকি শুধু একটা ইনভার্স করব? রোটেশন কি ইনভার্স? রোটেশন করে আবার ওটাকে ইনভার্স করব বলছেন? তাহলে তো আমার মনে ম্যাম হয় ওটা কি দুইভাবে বলতে পারে যে পি কি ইনভার্স করো বা রোটেশন কি ইনভার্স করো, ওইভাবে কোশ্চেন আপনাকে করতে কি পারে? মনে করেন বলা হলো, আমি মনে করেন কি করলাম, পি থেকে পি ড্যাশ পয়েন্টে আসলাম কিভাবে, এই তিনটা জিনিস গুণ করে, আগে ট্রান্সলেট করলাম, তারপর স্কেলিং করলাম, তারপর রোটেট করে পি থেকে আমি পি ড্যাশ পয়েন্টে আসলাম। এখন যদি বলা হয় পি ড্যাশ পয়েন্ট থেকে আবার পি তে যাও, ব্যাক করো, তাহলে আমি কি করব? তাহলে জন্য আমাকে ইনভার্স ম্যাট্রিক্স গুলো লিখতে হবে। কিভাবে লিখবো? এই এগুলোর ইনভার্স করে করে আমাকে গুণ করতে হবে। এটার আগে ইনভার্স করব, তারপরে এটার ইনভার্স, তারপরে এটার ইনভার্স। তো আমি কি করেছিলাম, পি থেকে পি ড্যাশ আমি কিভাবে আসলাম, পি থেকে ইনভার্সের ব্যাপারটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ আমি দেখাচ্ছি, পি থেকে পি ড্যাশে কিভাবে আসলাম সেটা আগে দেখাই। তো প্রথমে আমরা কি করছি, ট্রান্সলেট করেছি তাই না? ট্রান্সলেটের আগে আমি কি করব, ট্রান্সলেটের আগে আমি ট্রান্সলেট করলাম, তারপরে আমাকে বলা হচ্ছে, আমি এখানে লিখে ফেলি যে ট্রান্সলেট করো, দেন স্কেল করো, দেন রোটেট করো। কে বলা হচ্ছে? আগে ট্রান্সলেট, দেন স্কেল, দেন রোটেট, তিনটা কাজ করতে বলা হচ্ছে এই সিরিয়ালে। তাহলে আগে কি করব, আগে ট্রান্সলেটটা লিখছি, তার আগে আমি এখানে লিখবো হচ্ছে স্কেল, সো ওটা আমি লেফটে লিখবো, তার আগে আমি লিখবো এখানে রোটেট। সো আপনাকে মনে করেন বলা হচ্ছে যে ট্রান্সলেট আপনি করেন 3,4 এ ট্রান্সলেট করেন, স্কেল ইউনিফর্ম স্কেল করেন 2 দিয়ে, আর রোটেট করেন আপনি 30 ডিগ্রিতে। এগুলো কাজ যদি আপনি করেন, কার সাথে করবেন, এই সম্পূর্ণটার সাথে আপনাকে পি কে গুণ করতে হবে। তো এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি কি হচ্ছেন, পি থেকে পি ড্যাশ পয়েন্টে চলে যাচ্ছেন, পি থেকে পি ড্যাশ এই পয়েন্টে আপনি চলে যাচ্ছেন তাই না? এখন আপনাকে যদি বলা হয় যে পি ড্যাশ পয়েন্ট থেকে পি তে আসো, মানে আমাকে এই পাশ থেকে এই পাশে যেতে হবে না, সবগুলোকে ইনভার্স করে করে যেতে হবে না? আগে আমি ট্রান্সলেট করেছি, Yes, ma'am. তারপর স্কেল করেছি, তারপর রোটেট করেছি। এখন যখন আমাকে পি ড্যাশ মানে করে আমি পি ড্যাশ পয়েন্টে আসলাম, এখন আমাকে যদি ব্যাক করতে হয়, পি ড্যাশ থেকে পি তে যদি যেতে হয়, আমাকে ফার্স্টে কি করতে হবে বলেন তো? রোটেশন কি ইনভার্স করা লাগবে? রোটেশনকে ইনভার্স করব। সো প্রথমে আমি যেটা দিব যে রোটেট, রোটেশনকে আমরা ইনভার্স কিভাবে করি, থিটাটাকে মাইনাস থিটা করে দিই। সো রোটেশনকে আমি ইনভার্স করলাম, তারপরে আমি কি কাজ করব, স্কেলকে আমি ইনভার্স করব। স্কেলকে আমি ইনভার্স কিভাবে করি, এখানে 2 দিয়ে গুণ করে এসেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, কত দিয়ে এবার করতে হবে, হাফ দিয়ে করব, মানে এটাকে ইনভার্স করব। এরপরে কি করতে হবে, ট্রান্সলেট আমি 3,4 করে এসেছিলাম, এখন আমি কি করব, ট্রান্সলেট
-3 -4। দেখেন আমি কোন সিরিয়ালে কিন্তু লিখেছি, আমি যেই কাজটা ফার্স্টে করব সেটাকে কিন্তু আমি লেফটে লিখেছি, তারপর আমি লেফট টু রাইট কিন্তু এখনো আমি আসলাম ইনভার্স করার সময়ও। ঠিক আছে, তো মনে করেন আপনার এই পয়েন্টটা গেল হচ্ছে মানে এখানকার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা, সেটাকে আপনি মনে করেন এম লিখতে পারলেন, যে এতটুকু হচ্ছে আপনার এম, পুরোটা একদম পুরোটাকে গুণ করে আপনি এম পেলেন। তাহলে এই জিনিসটা মনে করেন আপনার এম ইনভার্স। ম্যাম ইনভার্স করার জন্য কি আমরা আগে রোটেট করব, তারপর স্কেল, তারপর ট্রান্সফরমেশন না বা ট্রান্সলেট না? ইনভার্স করার জন্য হ্যাঁ, রোটেটের ইনভার্স, স্কেলের ইনভার্স, তারপর ট্রান্সলেটের ইনভার্স। এই পাশ থেকে যাচ্ছি, এই পাশ থেকে আমরা কিন্তু লেখার সময় কিন্তু এভাবেই লিখবো, যেটা ফার্স্ট সেটা হচ্ছে রাইট লিখবো, রাইট টু লেফট লিখবো। মানে মিস যখন ইনভার্স বলবে মানে ইনভার্সটা বের করতে হবে, তখন কোশ্চেনে যে সিরিয়ালে দেওয়া ওই সিরিয়ালটা ফলো করেই জাস্ট লিখবো ফ্রম লেফট টু রাইট। লেফট টু রাইট, আপনি রাইট টু লেফট সবসময় লিখবেন। কোশ্চেন আপনি যে কথাটা বলছেন সেটা হ্যাঁ, আপনি লেফট টু রাইট যদি করতে চান তাহলে ঠিক আছে, যে আপনি ট্রান্সলেট এখানে এখানে এভাবে করলেন, তাহলে আপনি সেই হিসাবে ইনভার্স করে করতে পারেন। হ্যাঁ, যদি আপনি সেই কথাটা যদি বলেন ইনভার্সের ক্ষেত্রে, বাট তারপর আপনারা সবসময় এই কাজ করবেন যে রাইট টু লেফটই লিখবেন। আচ্ছা, যেহেতু আমি মানে এই পাশ থেকে যাচ্ছি, সব ম্যাট্রিক্স গুলো এই পাশ থেকে এভাবেই লিখবেন, আপনারই বুঝতে সুবিধা হবে। মানে এই মানে কখন কোনটা থেকে লিখবো সেটা মাথায় রাখা লাগবে না, সবসময় আমরা রাইট টু লেফটে রাখবো। যে কাজ আগে করব সেটাকে রাইটে, তারপরে পরে যেটা কাজ করব আমরা লেফটের দিকে লিখতে থাকবো। আর এটার সাথে আমি যদি মনে করেন পি ড্যাশ পয়েন্টটাকে গুণ করি, তাহলে আমরা এখন পি পয়েন্টে চলে যাব। আই গেস আজকে এনাফ, আমি রেকর্ডিংটা অফ করে দিই।